আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অ্যাকচুয়ালি সবার সাথে হচ্ছে সংখ্যা পদ্ধতি অধ্যায়ের লাস্ট ক্লাস, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি অনেক আগে আমরা শেষ করেছিলাম, কিন্তু সংখ্যা পদ্ধতি থেকে আমরা সিকিউটা আসলে ওইরকম করে প্র্যাকটিস করি নাই। তখনই আমি বলেছিলাম যে অধ্যায় লাস্টে করবো। আজকে সংখ্যা পদ্ধতি থেকে কিছু সিকিউ আছে যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি আসতে পারে, এবং লজিক গেটের ভিতরে যে তোমার হচ্ছে লজিক গেটের যে বেসিক, এটা আমাদের লাস্ট ক্লাসে ছিল। লাস্ট ক্লাসটা এর জন্য খুবই ইম্পর্টেন্স দিয়ে বলেছিলাম, এই জন্য আমি ক্যাপশনে লিখে দিয়েছি মহা গুরুত্বপূর্ণ ক্লাস। সো লাস্ট ক্লাসটা যারা অ্যাকচুয়ালি লজিক গেটে করো নাই তারা আজকে ক্লাসটা করতে আইসো না, অথবা যাদের একদমই লজিক গেটে কোনো ধারণা নেই আজকে ক্লাসটা কইরো না। লজিক গেটের ধারণাটা নিয়ে আসো। ফেসবুকে আছে এই ক্লাসটা, লাস্ট কবে শনিবারে মনে হয় আপলোড হয়েছে। সো প্লিজ লাস্ট ক্লাসটা করে এই ক্লাসটা আসবা। এই ক্লাসে আমরা এখন এনকোডার ডিকোডার থেকে শুরু করে হাফ অ্যাডার ফুল অ্যাডার করে আমরা এই চ্যাপ্টারের লাস্ট যে লজিক গেটের পার্টটা সেটা শেষ করে ফেলবো। তারপর আমরা কিছু এমসিকিউ দেখবো, অ্যান্ড তারপর আমরা এই চ্যাপ্টার থেকে যে সিকিউগুলো আসছে এই বোর্ডে কিছু টাইপ যেগুলো ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হচ্ছে যে সবগুলো টাইপ হচ্ছে, মানে আমি একটা সিকিউ দেখাইলে আমি অনেকগুলো টাইপ কভার করে ফেলতে পারতেছি। আমি ওরকম কিছু সিকিউ হচ্ছে অ্যাড করে রাখছি। ইনশাল্লাহ আমরা এই ক্লাসে শেষে সিকিউগুলো অ্যাকচুয়ালি কীভাবে আনসার করতে হবে বেশ ভালো মতো অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। চলো শুরু করা যাক। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এনকোডার। ঠিক আছে, এখন এনকোডার হচ্ছে আমরা যে গতকালকে বাইনারি কোড পড়ছিলাম না, যে কি বলছিলাম যে আমাদের যে ভাষা এটা তো বেসিক্যালি কম্পিউটার বুঝতে পারে না, আমাদের ভাষাটাকে বাইনারি কোডে রূপান্তর করে কম্পিউটারকে বোঝানো লাগে। তাহলে এই যে বাইনারি কোডে যে বুঝে কম্পিউটার কি বুঝে? কম্পিউটার বাইনারি কোড বুঝে, তাই তো? বাইনারি কোড বলতে কি আছে? বাইনারি কোড বলতে তোমার আলফা নিউমেরিক কোড আছে, নিউমেরিক্যাল কোড আছে, তাই তো? ওই যে আমরা ASCII 7, ASCII 8, ইউনিকোড, EBCDIC, আবার এদিকে BCD কোড, তারপর হচ্ছে হেক্সা কোড, অক্টাল কোড, এগুলো শিখছি। এখন তাহলে কি কম্পিউটার তো ওইগুলো বুঝে, আমাদের ভাষা তো আমরা বুঝি, আমরা তো ওগুলো বুঝি না। তাহলে এই কনভার্সনটা অ্যাকচুয়ালি কে করবে? কোনো একটা যন্ত্র তো করতে হবে, সেই যন্ত্রটাই হচ্ছে এনকোডার। এনকোডার কি করে? এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে। তাহলে মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে কে? এনকোডার। ঠিক আছে, তো এনকোডারে তোমার কিছু জিনিস বুঝতে হবে। তোমার তো আসলে ওই যে নিয়ে তুমি কিসে রূপান্তর করবে সেটা তোমার পড়ায় ফেলছি। তোমার হচ্ছে কিভাবে রূপান্তর করতে হয় এইটা আসলে তোমাদের অত বেশি নাই, কিন্তু তোমাদের এই যন্ত্রের গঠন সম্পর্কে টুকটাক আইডিয়া আছে। মানে একদমই লজিক সার্কিট শিখছো, তুমি হচ্ছে সত্য সারণী শিখছো, তুমি হচ্ছে টুকটাক গেট দিয়ে আঁকা শিখছো, তোমার কাছে এগুলাই আছে, যে এনকোডার ডিকোডার এগুলো কিভাবে আঁকাইতে হয় এগুলাই। আরো মানে ইন্টারেস্টিং কথা যে এনকোডার ডিকোডার হচ্ছে নতুন যে 26 সালের যে বই আসছে, ইউনিট সরকারের আসার পরে যে হচ্ছে নতুন তোমাদেরকে যে আইসিটি বই পাবলিশ করা হয়েছে, এখানে তোমার এনকোডার ডিকোডার টপিকটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এনকোডার ডিকোডার কিন্তু অনেক বছর ধরেই সিকিউ এর জন্য হট টপিক হিসেবেই পড়ে আসতেছে মানুষজন। সো এখন হঠাৎ করে বাদ দিয়ে দিল, আমার মতে মনে হয়েছে যে তোমাদের হালকা পাতলা অবশ্যই জেনে রাখা উচিত। এই জন্য তোমাদের জন্য যে বেসিক যে ইম্পর্টেন্ট পার্টটা যেগুলো সবসময় পরীক্ষায় আসে সেগুলো তোমাকে দেখা যাবো। এরপর তোমাদের হচ্ছে মহা গুরুত্বপূর্ণ হাফ এটা ফুল শুরু করবো। ওকে, আচ্ছা। তো এনকোডার ডিকোডার পড়তে গেলে তোমার এনকোডার প্রথমে আছে এনকোডার, এরপর আমরা ডিকোডার পড়বো। তো এনকোডার পড়তে গেলে তোমাদেরকে বুঝতে হবে যে এনকোডার অনেক সাইজের হয়। ঠিক আছে, এনকোডার 4/2 হতে পারে, 8/3 হতে পারে। তোমাদেরকে যেটা বোঝা লাগবে যে এই যে এইটা হচ্ছে এনকোডারের ইনপুট পার্ট। ওকে, এটা কি এনকোডারের ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। দেখে কি বোঝা যাচ্ছে না যে এই যে ইনপুটটা একটু বেশি, ইনপুটটা বেশি, আউটপুটটা কি কম, তাই তো? আউটপুটটা কম। এটা আরো তুমি যদি ভালো মতো অ্যানালাইসিস করো তুমি দেখতে পাবা এইটা ইনপুট কত, দেখো 1 2 3 4, আর আউটপুটটা কত? মাত্র 2টা। ঠিক আছে, আবার এখানে দেখো ইনপুট হচ্ছে 8টা, আউটপুট হচ্ছে মাত্র 3টা। তুমি যদি একটু বুদ্ধিমানের সাথে করতে যাও তুমি দেখবা এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, এন্ড তুমি দেখবা যে 4/2 এনকোডার ওইখানে, মানে তাহলে ইনপুট আর আউটপুটের সাইজ থেকেই তোমার হচ্ছে এনকোডারের নামকরণ করেছে, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে আরেকরকম তো দেখা যায়। দেখো তুমি যদি এই 4 কে যদি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করো তাহলে 2 স্কয়ার, আর এখানে কত? 2। আবার এখানে দেখো এখানে কত আছে? 8, এখানে কত আছে? 3, তাই তো? এখানে 8, এখানে 3। তুমি এর যদি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারো তাহলে 2 কিউব, এটা কত? 3। তার মানে তুমি দেখতেছো যে ইনপুট যেটা হইতেছে সেটা সেখানে 2 এর যে পাওয়ার থাকতেছে সেটাই তোমার আউটপুট হইতেছে, তাই তো? ইনপুট যে হইতেছে সেখানে 2 এর যে পাওয়ার থাকতেছে সেটাই তোমার আউটপুট হচ্ছে। এটাই এনকোডারের একটা নিয়ম যে 2n সংখ্যক ইনপুট হলে, n সংখ্যক ইনপুট হলে তোমার আউটপুটটা হয় n সংখ্যক। ঠিক আছে, এইটুকুই। তোমার চাইলে এই যে 4/2 and 8/3 তুমি হচ্ছে এনকোডার দেখলা না, তোমার এখানে কিন্তু আসলে চাইলে তাহলে 2^4 কত? 2^4/4 এর এনকোডারও হইতে পারে, তার মানে কি 16/4 এনকোডার, তাই তো? চাইলে হইতেই পারে, আমরা তো পড়ি না, কিন্তু আমাদের 4/2 and 8/3 আছে। ঠিক আছে, আচ্ছা। এখন যখন আমরা পড়তে আসবো তখন আমাদের কি কি লাগবে বললাম একটু আগে। তোমাদের কি কি লাগে? তোমাদের হচ্ছে সত্য সারণী লাগবে, সত্য সারণী,
আউটপুট ফাংশন, আচ্ছা আউটপুট ফাংশন, আউটপুট ফাংশন অ্যান্ড লজিক গেট বাস্তবায়ন। এগুলো পারলে অ্যাকচুয়ালি হয়ে গেছে, এগুলো জানতে হবে। এখন দেখো এটা হচ্ছে তোমার এনকোডারের সত্যক সারণী। সত্যক সারণীটা কিভাবে লিখতে হয় সেটা একটু ভালো মতো বুঝতে হবে। দেখো তোমার ইনপুট কটা, তোমার ইনপুট 4টা, তাই না? তুমি এখানে 4টা ইনপুট দিবা, আচ্ছা দিলা। আর তোমার আউটপুট কটা তুমি জানো যে 4টা ইনপুট হলে আউটপুট হচ্ছে 2টা, সো তুমি এখানে 2টা আউটপুট দিবা। 2টা আউটপুট দিয়ে তুমি এর আগে তুমি হচ্ছে 2টা ইনপুটের ক্ষেত্রে তুমি হচ্ছে বাইনারি লিখছো না, যে হচ্ছে এই যে একদম 0 থেকে শুরু করে 3 পর্যন্ত 0 0 0 1 1 0 1 1, তোমার 2টা বিটে 0 আর 1 এর থেকে অন্য কোনো কম্বিনেশন পসিবল না। তুমি এটা হচ্ছে আউটপুটে আগেই করে ফেলবা, ঠিক আছে? ইনপুটে এসে দেখবা একটা কোনাকুনি সবকটা 1 লিখবা। দেখবা একটা কর্ণ আছে, এটা প্রপারলি একটা কর্ণ আছে, সেই কর্ণ বরাবর সবকটা 1 অ্যান্ড বাকি সব কিছু উপরে নিচে সব জায়গায় 0। এই যে একটা কর্ণ বরাবর সবকটা 1, বাকি সব কিছু কি 0। এরকম করে তুমি যখন সত্য সারণীটা করে ফেলবা, এখন তোমার সত্য সারণী ডান। সত্য সারণী কি ডান, এটা কিন্তু নিয়ম। মনে হতে পারে যে কি এর কি তাহলে শর্টকাট শেখাচ্ছেন বা এরকম কিছু না, এটাই নিয়ম যে তুমি এই কর্ণ বরাবর সব 1 দিবা যখন তোমার ইনপুট বা যেদিকে বেশি, অ্যান্ড আউটপুটে তুমি মানে যেখানে কম সেখানে তুমি হচ্ছে যে 0 0 0 1 1 0 1 1 এরকম করে দিয়ে দিবা। ওকে, আচ্ছা এখন আসো এখানে তুমি কিভাবে আউটপুট ফাংশন নিয়ে আসবা। আউটপুট ফাংশন যখন তুমি আনতে যাবা, আউটপুট ফাংশন, তখন তোমাকে দেখতে হবে এক্স এর মান 1 আছে কোথায় কোথায়। এক্স এর মান 1 আছে দেখো এখানে, সেখানে কি কত, এটা এই যে এখানে 1, এক্স এর মান যেখানে 1 সেখানে এই পাশে কোথায় 1, সেখানে এখানে 1, এটা কত, এটা হচ্ছে d2। তাহলে এক্স এর মান একটা কোথায় 1 আছে d2, আরেকটা কোথায় আছে এই যে সেখানে কোথায় 1 আছে, এখানে 1 আছে, আর এটা কত d3। মানে তুমি রো ওয়াইজ দেখতেছো, ঠিক আছে, d3। আর এই দুটো তুমি আলাদা পেয়ে তুমি দুটোকে যোগ করে দিবা, ঠিক আছে? চলো আবার দেখি ওয়াই এর ক্ষেত্রে দেখি, ওয়াই এর কোথায় 1 আছে, ওয়াই এর 1 আছে এখানে, তাহলে ওয়াই বরাবর ইনপুটে কোথায় 1 আছে, ইনপুটে 1 আছে এখানে, এটা কত, এটা হচ্ছে d1। তাহলে ওয়াই এর ক্ষেত্রে এটা হচ্ছে d1। আবার ওয়াই কোথায় 1 আছে, ওয়াই এর লাস্টে 1 আছে এখানে, আর এর কোথায় 1 আছে, এখানে 1 আছে, এটা কত, এটা হচ্ছে তোমার d3। সো ওয়াই এর ক্ষেত্রে কত d3। এটাই তোমার আউটপুট ফাংশন। আউটপুট কি, আউটপুট তোমার এক্স আর ওয়াই, তাহলে এক্স এর ক্ষেত্রে আউটপুট ফাংশন হচ্ছে d2 + d3, ওয়াই এর ক্ষেত্রে আউটপুট ফাংশন হচ্ছে d1 + d3, ঠিক আছে? এখন তুমি এটা কিভাবে হচ্ছে করবা, তুমি এটার হচ্ছে কিভাবে লজিক চিত্র আঁকাবা। লজিক চিত্র আঁকানোটা খুবই ইজি। তুমি একটা জিনিস দেখো, আচ্ছা এই দেখো একটা লম্বা দাগ দিলাম, আর একটা লম্বা দাগ, আর একটা লম্বা দাগ, আর একটা লম্বা দাগ। এতগুলো লম্বা দাগ কেন, ইনপুটগুলোকে আমরা দিচ্ছি, তাই তো? আমরা সবসময় লজিক গেটে ইনপুটগুলো আঁকাই না, এবিসি তোমার ইনপুট হচ্ছে, তুমি এবিসি কে আলাদা আলাদা আঁকায় নাও। তোমার এখানে ইনপুট কি কি দেখো, তোমার এখানে ইনপুট হচ্ছে d0 d1 d2 d3, তাহলে d0 d1 d2 d3। আচ্ছা তুমি চাইলে অন্যান্য ইনপুট নিতে পারতো, তুমি চাইলে বলতে পারতো যে আমি এবিসিডি ইনপুট নেই, কিন্তু d0 থেকে শুরু করে d3 পর্যন্ত নেওয়াটাই হচ্ছে তোমার কি বলা যায় স্ট্যান্ডার্ড, বা এটাই হচ্ছে তোমার নর্ম। ওকে, সো আচ্ছা এখন দেখো তুমি এক্সটা বাস্তবায়ন করবে। এক্স এর ক্ষেত্রে কি হয়েছে d2 + d3, তাহলে তুমি d2 থেকে একটা লাইন নিবা, d3 থেকে একটা লাইন নিবা, এটাকে কি করবা তুমি এই যে প্লাস বা কি অর ফাংশন করবা, তার মানে কি একটা অর গেট। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার এক্স ফাংশন d2 + d3। আচ্ছা এবার কি আছে, y = d1 + d3, তাহলে এই যে d1 এই যে d3, এটা কি আরেকটা অর ফাংশন, তার মানে এটা কি y d1 + d3। বুঝতে পারছো? শেষ, এনকোডার শেষ, তোমাদের আর কিছু এনকোডার নাই। ওকে, আচ্ছা এবার আসি 8/3 এনকোডার। আচ্ছা সরি, মানে 4/2 এনকোডার শেষ, এই 8/3টা আছে। 8/3টা তোমার সেম, তুমি হচ্ছে এই যে আউটপুটগুলো আগে নিয়ে নিবা, যে 3টা আউটপুট তুমি এখানে কি করবা, তুমি 0 0 0 থেকে শুরু করে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 1 1 0 1 এরকম করে একদম 1 1 1 পর্যন্ত লিখবা, ঠিক আছে? 1 1 1। ওকে, আচ্ছা এন্ড তুমি এখানে এই কর্ণ বরাবর তুমি একটা 1 সবগুলো 1 দিয়ে দিবা। দেখো সবগুলো কিন্তু 1, কর্ণ বরাবর সবগুলো 1। দেখবা তুমি এটা একটা বর্গ আকৃতি হয়, ঠিক আছে? সো এই বর্গ আকৃতি তোমার এই কর্ণ বরাবর সবগুলো 1, আর উপরের নিচে সব জায়গায় কি 0। আচ্ছা এখন তোমার আউটপুট তুমি কিভাবে লিখবা। আউটপুট লেখার ক্ষেত্রে কি তুমি হচ্ছে ওই যে এক্স এর ক্ষেত্রে কোথায় কোথায় 1 তুমি আইডেন্টিফাই করবে। এক্স এর ক্ষেত্রে এখানে 1, এই আর এর কোথায় 1 আছে, এখানে 1 আছে, তাহলে এক্স এর ক্ষেত্রে তোমার একটা 1 আছে কোথায়, এটা কিসে, এটা হচ্ছে d4, অতএব d4 প্লাস। এবার আরেকটা কোথায় আছে, এখানে আছে, এটা কত d5 d5। এরপরটা কোথায় আছে, এরপরটা আছে d6 d6, তারপরটা আছে d7, এই যে এইটা। আচ্ছা এবার আসি ওয়াই এর ক্ষেত্রে।
ওয়াই এর ক্ষেত্রে কি আছে, ওয়াই এর ক্ষেত্রে এই যে এখানটা আছে, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা হচ্ছে d2, তার মানে d2। তারপরে কোথায় আছে, তারপর আছে এখানে, তাই এখানে কত, এটা হচ্ছে d3, অতএব d3। তারপরে কত আছে, তারপরে আছে এই যে এখানে, এটা কত, আচ্ছা এই যে এখানে, তাহলে এটা হচ্ছে কত d6। তারপরটা হচ্ছে এই যে লাস্টে, এটা হচ্ছে d7, এই যে লাস্টের আউটপুট dz। আচ্ছা তাহলে জেডটা কত, জেড হচ্ছে এইটা, এখানে কোথায় আছে, এই যে এখানে, তার মানে d1। তারপরে কোথায় আছে, তারপরে আছে এই যে এখানে, এটা কত d3। এরপরে কোথায় আছে, এটা গেছে, এটা গেছে, এইটা বাকি, এটা কত, এটা হচ্ছে d5। আর লাস্টটা কত, লাস্টটা হচ্ছে d7। তাহলে এইটা হচ্ছে তোমার আউটপুট ফাংশন। 8/3 এনকোডারের আউটপুট ফাংশন হচ্ছে এইটা। এটা তুমি কিভাবে লজিক গেটে বাস্তবায়ন করবা, তুমি এই যে ইজিলি একটা হচ্ছে 8টা লাইন নিবা, 1 2 3 4 5 6 7 8, একটা নাম দিবা d0 d1 d2 d3 d4 d5 d6 d7। ওকে, আচ্ছা এবার যদি তুমি এক্সট্রা বাস্তবায়ন করবে, এক্সট্রা কি আছে 4 5 6 7 সবগুলো যোগ, তার মানে 4 থেকে একটা লাইন, 5 থেকে একটা লাইন, 6 থেকে একটা লাইন, 7 থেকে একটা লাইন, এগুলো নিয়ে একটা অর গেট, তাই তো। সো এটা হচ্ছে কি x। আচ্ছা এরপরে কি আছে, এরপর আছে y d2 d3 d6 d7, তারপরে 2 থেকে একটা লাইন, 3 থেকে একটা লাইন, 6 থেকে একটা লাইন, 7 থেকে একটা লাইন, এগুলো কি আরেকটা অর। সো এটা কত, এটা হচ্ছে y ফাংশন। আচ্ছা এরপরে কি আছে z d1 d3 d5 d7, তাই তো। তার মানে এই যে এইটা d1, তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে d3, তারপর হচ্ছে d5, তারপর হচ্ছে d7, এটা কত, এটা হচ্ছে z। এখন দেখো তুমি তিনটা আউটপুট ফাংশনই লজিক গেটেও ইজিলি বাস্তবায়ন করে ফেলছো, তেমন কঠিন কিছুই না, তাই না। আচ্ছা এগুলো কিন্তু আগের ক্লাসের থেকেও সহজ লাগার কথা, আমার কাছে লাগতো আমি যখন পড়তাম, ঠিক আছে। আচ্ছা এখন আসি ডিকোডার। ডিকোডার কি, আমাদের কথা কম্পিউটার ভাষায় রূপান্তর করে কোন যন্ত্র, এনকোডার। তাহলে কম্পিউটারের কথা আমাদের ভাষায় রূপান্তর করতে হবে না কাউকে, করতে তো হবে, সেটা করে ডিকোডার। ডিকোডার দেখো ওখানে যা যা হয়েছে এখানে তাতে উল্টা হবে। ওখানে কয়টা ইনপুট থাকতো, ওখানে তোমার 4/2 এনকোডার দেখছিলে, এখানে তুমি দেখবা 2/4 ডিকোডার। ওখানে তুমি 8/3 এনকোডার দেখছিলে, এখানে তুমি দেখবা 3/8 ডিকোডার। ওকে, আচ্ছা এই দেখো এখানে কয়টা ইনপুট, 2টা, এখানে কয়টা আউটপুট, 4টা, এখানে কয়টা ইনপুট, 3টা, এখানে কয়টা আউটপুট, 8টা। তুমি এখানেও চাইলে ওই দেখবা এন এর সম্পর্কটা হচ্ছে, এখানে যদি ইনপুট n সংখ্যক হয়, আউটপুট কত, আউটপুট হচ্ছে 2n সংখ্যক। তুমি দেখো মিলে কিনা, এই যে 2টা, এটা হচ্ছে 2, এটা কত, এটা হচ্ছে 2^2 বা 4। দেখছো আউটপুট কিন্তু এখানে, এই যে এটা হচ্ছে আউটপুট, এটা কি, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা এই দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত, 2^3 বা 8। ওকে, তাহলে এনকোডারের ক্ষেত্রে তোমার 2^4 ইনপুট হলে আউটপুট হয় n সংখ্যক, আর ডিকোডারের ক্ষেত্রে তোমার n সংখ্যক ইনপুট হলে আউটপুট হয় 2^4 n সংখ্যক। ওকে ডান। এখন আসি কি ডিকোডারে তোমার সত্য সারণীটা করতে হবে। ডিকোডারের সত্য সারণীর ক্ষেত্রে ওখানে তুমি যা করছো এখানে তার উল্টা হবে। ওখানে তুমি জানতা যে তোমার আউটপুট হচ্ছে 2টা, এখানে তুমি জানো তোমার ইনপুট হচ্ছে 2টা, তো তুমি 2টা ইনপুটকে দিয়ে নিয়ে তুমি 0 0 0 1 1 0 1 1 এটা করে দিবা, কোনো সমস্যা নাই। এটা করার পরে তুমি কি করবা, করার পরে তুমি ওই যে সেম 4টা আউটপুট নিবা, আউটপুট নেওয়ার পরে তুমি এই যে কোনাকুনি বরাবর 1। তোমাদেরকে আরো সহজভাবে চিনানোর জন্য তোমরা যদি মানে মাথায় যদি গুলায়ও ফেলো, তোমার ইনপুট আর আউটপুট যেদিকে সংখ্যা বেশি ওইদিকে তোমার কোনাকুনি বরাবর 1, যেদিকে তোমার কম সংখ্যক সেখানে তোমার 0 0 0 1 1 0 1 1 এরকম। 3/8 এর ক্ষেত্রেও দেখো যেখানে সংখ্যা কম সেখানে তোমার 0 0 0 0 0 1 এরকম, আর যেখানে সংখ্যা বেশি, এই যে আউটপুটগুলো কি অনেক না, এগুলো সবগুলো আউটপুট, সো এখানে কি কোনাকুনি বরাবর 1। বুঝতে পারছো, বাকি সব জায়গায় কি 0, তাই তো। আচ্ছা এখন আসলে তাহলে এটা আউটপুটটা লেখা শিখি। এখানে আউটপুট লিখতে গেলে তুমি দেখো এখানে আউটপুট কোনগুলো, এগুলো, তাই তো। সো দেখো d0 ক্ষেত্রে কি পুরো জায়গায় একটাই 1 আছে। সো এই যে d0 আউটপুটটা কি, আউটপুট ফাংশন, এখানে যদি করতে যাই আউটপুট ফাংশন। আচ্ছা আউটপুট ফাংশন করতে গেলে দেখো d0 এর জন্য d0 যখন 1, এই যে এটা যখন 1 তখন কি x ও 0 y ও 0, এটাকে তোমার কিভাবে লিখতে হবে, x প্রাইম y প্রাইম। ধরো আমরা সত্য সারণী থেকে গতকালকে হচ্ছে ফাংশন লেখা শিখছি না, ওইরকমই দেখো যেখানে 1 থাকতো সেটা বরাবর আমরা যাইতাম, যাই দেখতাম কোথায় কোথায় 0 আর কোথায় কোথায় 1, যেখানে 1 সেখানে প্রাইম বাড়িয়ে দিতাম, আর যেখানে 0 সেখানে প্রাইম সহ দিতাম। এখানে দেখো দুই জায়গায় 0 প্রাইম সহ। লাস্ট ক্লাসে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, লাস্ট ক্লাসটা করে এসো। আচ্ছা d1 কত, এইটা, এটা কত 0 আর 1, তাহলে এটা কি d1 হচ্ছে x প্রাইম y,
আচ্ছা তাহলে ডি টু দেখি, ডি টু যদি লিখতে যাই এই যে এটা হচ্ছে ডি টু, তাহলে এটা কি এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম। আচ্ছা ডি থ্রি, ডি থ্রি কোথায় আছে, ডি থ্রি কোথায় আছে, ডি থ্রি আছে এইখানে, এটা কত, এই যে দুইটাই ওয়ান, তার মানে কি ডি থ্রি হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে এখানে দেখো এখানে চারটা আউটপুট ফাংশন, আউটপুট কটা, চারটে, দুইটা ইনপুট চারটা আউটপুট, সো এখানে দেখো চারটা আউটপুট ফাংশন এরকম। ঠিক আছে, এটা কিভাবে তুমি লজিক গেটে বাস্তবায়ন করবা, তুমি এখানে দুইটা ইনপুট নিবা, আমার এখানে ইনপুট কি কি, আমার এখানে ইনপুট আছে এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা ফার্স্টের আউটপুটটা বাস্তবায়ন করতে গেলে ফার্স্টের আউটপুট হচ্ছে এইটা, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম, তো এক্স একটা নট গেট দিবা, ওয়াই তে একটা নট গেট দিবা, তারপর কি দুইটা একটা এন্ড গেটের ভিতরে, তাহলে কি তুমি হচ্ছে ডি জিরো পেয়ে গেছো। আচ্ছা এরপর কত আছে ডি ওয়ান, ডি ওয়ানের ক্ষেত্রে তোমার কি আছে এক্স প্রাইম ওয়াই, তার মানে এখানে একটা এক্স এর ক্ষেত্রে একটা নট গেট আর ওয়াই এর ক্ষেত্রে নর্মালি, তাহলে এটার কি এটা হচ্ছে তোমার ডি ওয়ান। আচ্ছা এরপর কত আছে, এটা হচ্ছে ডি টু, ডি টু হচ্ছে এক্স ওয়াই প্রাইম, ডি টু কত, ডি টু হচ্ছে এক্স ওয়াই প্রাইম, তাহলে ওয়াই এর ক্ষেত্রে নট গেট আর এটা হচ্ছে নর্মালি একটা এন্ড গেট, তাহলে এটা হচ্ছে কি ডি টু। আচ্ছা এবার কত আছে ডি থ্রি এক্স ওয়াই, ডি থ্রি কি আছে, ডি থ্রি হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে জাস্ট নর্মাল একটা এন্ড গেট, তাহলে এটা কি ডি থ্রি। এটা হচ্ছে কি এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা হচ্ছে তোমার এক্স প্রাইম ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স ওয়াই। বুঝতে পারছো সবাই, বেশ মানে ফেয়ারলি ইজি, খুব একটা কঠিন না, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি সিকিউতে সামনে চলে আসে আনসার করো, যদি এমসিকিউতে চলে আসে এমসিকিউতে এই থিওরিগুলো থেকেই আসবে, আরও কিছু এমসিকিউ আমি এখানে অ্যাড করে রাখছি, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা এখন আসি যে 3/8 আউটপুট জি করে দেওয়ার জন্য কী হবে, এই যে ইনপুটটা তুমি ওইভাবে লিখবা 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, আমি তো ডিটেলসে যাচ্ছি না, এখানে তুমি কোনো বারবার 1 দিবা। আচ্ছা এটার পরে এসে তুমি সে আবার কি তোমার হচ্ছে সে আউটপুট ফাংশন নির্ণয় করা লাগবে, তাই তো? আউটপুট ফাংশন নির্ণয় করা থেকে তুমি প্রত্যেকটা ওয়ানকে আগে আইডেন্টিফাই করবা। আচ্ছা প্রতিটা ওয়ানকে তুমি আইডেন্টিফাই করলা, তোমার ডি জিরো দেখো এখানে তো কয়টা ফাংশন আসবে আউটপুটের 8টা, ডি জিরোর ক্ষেত্রে দেখো প্রত্যেকটা 0 0 0, সো এখানে কি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। আচ্ছা ডি ওয়ানের ক্ষেত্রে কীরকম হবে, ডি ওয়ানের ক্ষেত্রে দেখো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, তাহলে কি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। ডি থ্রি এর ক্ষেত্রে দেখো সরি ডি টু, ডি টু এর ক্ষেত্রে দেখো ডি টু এর ক্ষেত্রে হচ্ছে এই যে 0 1 0, তার মানে কি এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। আচ্ছা তারপর দেখো ডি থ্রি, ডি থ্রি এর ক্ষেত্রে কত হয়, ডি থ্রি হচ্ছে এইটা, এটার ক্ষেত্রে হচ্ছে এক্স প্রাইম ওয়াই জেড, তো এখানে কত এক্স প্রাইম ওয়াই জেড। আচ্ছা আরও কিছু আছে ডি ফোর, ডি ফোরের ক্ষেত্রে দেখো এই যে ডি, আচ্ছা তাহলে এক্স ওয়াই প্রাইম জেড, আচ্ছা এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম সরি হ্যাঁ। আচ্ছা ডি ফাইভ, ডি ফাইভের ক্ষেত্রে দেখো এই যে 1, এখানে কি আসে এই যে এই লাইন, এই লাইনে কি এক্স আছে 1 ওয়াই 0 ওয়াই জেড 1, তার মানে এক্স ওয়াই প্রাইম জেড। আচ্ছা ডি সিক্স আছে কত, ডি সিক্স আছে তোমার এই যে এখানে, তার এখানে কি এক্স ওয়াই জেড প্রাইম, এক্স ওয়াই জেড প্রাইম। আর ডি সেভেন আছে, ডি সেভেন হচ্ছে এক্স ওয়াই জেড। এটা তোমার হচ্ছে 8টা আউটপুট ফাংশন। ওকে তোমাদের এখান থেকে এই লজিকটা আমি আসলে দেখাচ্ছিও না, ডিকোডার 3/8 এই লজিকটা তোমাদের এই যেরকম থাকলো, কেউ তো আসলে করো না বাট কইরো, অ্যাকচুয়ালি ঠিক আছে একটু কইরো, কইরে পোস্ট দিলে আমি অবভিয়াসলি ইভ্যালুয়েট করে দিব। তোমার এখানে কি করবা, তুমি হচ্ছে 3টা ইনপুট নিবা, ইনপুট নিয়ে তুমি 8টা আউটপুট ফাংশন ঠিক এইভাবে ওই নট গেট দিয়ে বাস্তবায়ন করবে। ওকে এটা তোমাদের এই যেরকম থাকলো লজিক সার্কিট, ঠিক আছে। আচ্ছা এখন আসি যে এনকোডার ডিকোডার পার্থক্য কি, অলরেডি তুমি কিছু পার্থক্য তো বুঝছো যে একজন এনকোডার সে হচ্ছে আমাদের কথাকে এনকোড করে বা কোডে পরিণত করে, তাই তো? আরেকজন কি ডিকোডার, সে কি মেশিনের কথাকে আমাদের ভাষায় পরিণত করে তোলে বা ওই যে মেশিনের ভিতর যে কোডের অবস্থা থাকে সেটাকে কি ডিকোড করে বা আমাদের ভাষায় প্রকাশ করে। তো এখানে দেখো এখন দেখা আছে যে ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কোনো কোডকে ডিকোড করে, এনকোডার কি বিপরীত কাজ করে। এটা ডিকোডার কি আউটপুট ইনপুটের সাথে যুক্ত থাকে, আউটপুট অনেকভাবে হতে পারে, সাউন্ডে হইতে পারে, ডিসপ্লেতে হইতে পারে, তারপর তোমার অনেকভাবে হইতে পারে। আর ইনপুট কি কিবোর্ডের মাধ্যমে হইতে পারে, মাউসের মাধ্যমে হইতে পারে। আচ্ছা এনটি ইনপুট থেকে 2n হচ্ছে আউটপুট লাইন পাওয়া যায়। আচ্ছা এবার এখানে কি 2n ইনপুট থেকে nt আউটপুট লাইন পাওয়া যায়। আর হচ্ছে ডিকোডারের সাহায্যে কোড ভাষা লেখাকে সাধারণ ভাষায় প্রকাশ করা হয়। আর হচ্ছে আলফা নিউমেরিক বর্ণকে ASCII EBC DC কোডে রূপান্তর করা হয়। ওকে এটা খ নাম্বারের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এখন আসি অ্যাডার।
এটা হচ্ছে বিগ পার্ট, এটা তোমাদের সিলেবাসে আছে, এটা থেকে সিকিউ আসবে। এই মানে এটা থেকে কোন আমাদের এখন বাংলাদেশের বোর্ড কয়টা 10টা হয়ে গেছে না, 10টা বা 11টা এরকম, 11 বা 12টা, আচ্ছা 11 বা 12 এরকম লাইনেই আছে। আমরা যখন পড়তাম তখন আমরা 8টা বোর্ডে পড়তাম, এখন মনে হয় একটু বাড়ছে কিনা আমি শিওর না, মনে হয় 8টাই আছে, 8 প্লাস একটা মাদ্রাসা বোর্ড। যাই হোক, তো অ্যাডারের ক্ষেত্রে যেটা, অ্যাডার অ্যাটলিস্ট 50% বোর্ডে 100% আসবে, 100% আসবেই। সো এটা খুবই হাই টপিক, মানে হাই ভ্যালু টপিক, ঠিক আছে। অ্যাডারটা তোমার পারতেই হবে। অ্যাডারের ক্ষেত্রে তুমি যদি মানে ভাবো যে না আমি অ্যাডারটা একটু স্কিপ করে যাই, অন্যগুলো তুমি অল্প অল্প করে পাইলে তুমি যদি অ্যাডারটা অনেক ভালো মতো পারো, তাও তুমি এই অধ্যায়ে অনেক বেশি নাম্বার পাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডার কয় ধরনের হয়? অ্যাডার হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে কি ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি করে? হাফ অ্যাডার 2টা বিটকে যোগ করে। কয়টা বিট? 2টা বিট। আর ফুল অ্যাডার কি করে? ফুল অ্যাডার 3টা বিটকে যোগ করে। মানে কিরকম বুঝো, এটা হচ্ছে 2টা বিটকে যোগ করা, এটা যোগফল কত 1, আর এটা হচ্ছে তোমার ধরো 3টা বিটকে যোগ করা, এটা যোগফল কত এরকম, বুঝছো? বুঝছো? এখানে আমি কি 3টা বিটকে যোগ করতেছি, কেউ 2টা বিটকে যোগ করতেছি, বাট দেখো এইটা কিন্তু 2টা বিটকে যোগ করা না, বা অ্যাডার সবসময় এরকম করে কাজ করে না। অ্যাডার এটা একটু কমপ্লেক্স কাজ। তোমাদের লেভেলে অ্যাডারের কাজ সবসময় এই যে সিঙ্গেল একটা একটা করে বিট করে। কয়টা বিট করে নিয়ে? 1 বিট করে নিয়ে, ওকে ঠিক আছে। 1 বিট করে নিয়ে তুমি প্রত্যেকটা 1 বিট যোগ করবা, এরকম করে তুমি কয়টা বিট যোগ করতেছো ওটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার, ঠিক আছে। আচ্ছা, এখন আসি হাফ অ্যাডার কি। হাফ অ্যাডার হচ্ছে 2টা বিট যোগ করার জন্য একটা বন্ধন বের করে, সেটাকে হচ্ছে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে 2টা, এই যে 2টা বিট বলছি তাই না। সো একটা হচ্ছে ধরে এ আর এটা হচ্ছে বি, এটা মান 1 অথবা 0 হইতে পারে, এটা মান কি 1 অথবা 0 হইতে পারে। আর এখানে তুমি 2টা আউটপুট পাবা। 2টা আউটপুট কিভাবে পাবা এটা বুঝতে হবে। ধরো 1 + 1 আমরা যোগ করলাম, এটা 1 + 1 যোগ করে আসে কত? 2, বা 2 এর তো আসলে বাইনারিতে নাই, তো 2 এর বাইনারি রূপটা কি 10। সো এখানে তুমি বসাও কি, তুমি একবার 0 বসাও আর হাতে থাকে 1, ওই একটা পরে তুমি বসায় দাও, তাই তো। সো এখানে তোমার এই সামটা হচ্ছে তুমি যেটাকে বসাও সেটা, এটা কি তোমার সাম, বা এটাই মিলে তোমার যোগফল। আর এই একটা কি, এক হচ্ছে তোমার ক্যারি, বা যেটা হাতে থাকে, বুঝতে পারছো? এই যে এই এস হচ্ছে তোমার সাম, আর এই সি কি, সি হচ্ছে তোমার ক্যারি, ওকে ঠিক আছে। এখন আসি যে হাফ অ্যাডারের সূত্র সারণী করতে হবে। আসলে সবকটাই সেম, তোমার সূত্র সারণী করতে হবে, তোমার লজিক সার্কিট করতে হবে। হাফ অ্যাডারের ক্ষেত্রে এক্সট্রা আছে তোমার একটা জিনিস, যে হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম টাইপের একটা জিনিস আছে, ওটা আমি লাস্টে দেখাই দিচ্ছি, সমস্যা নেই, যে কিভাবে 2টা হাফ অ্যাডার থেকে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। ওইটা ছাড়া লজিক গেট দিয়েও দেখানো যায়, আমি 2টা ইনশাআল্লাহ দেখাই দিব। সো মানে এই আলটিমেটলি সব কিছুতে সেম, যে তোমাকে সদ্য সারণী, লজিক গেট, আউটপুট, মানে লজিক গেট করতে গেলে তোমার তার আগে হচ্ছে আউটপুটটা জানা লাগবে। সো এই 3টা জিনিস কিন্তু সব ধরনের যন্ত্র তোমাদের পড়া লাগতেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি সত্য সারণী। সত্য সারণীকে তুমি দেখো, তোমার ইনপুট কয়টা? তোমার তো ইনপুট 2টা, তাই না। সো এই ইনপুট তুমি 0 0 0 1 1 0 1 1, এ বাদে তুমি 2টা ইনপুট, এর থেকে মানে এর ছাড়া অন্য কোনো কম্বিনেশন আসলে পসিবল না, ঠিক আছে। সো এই যে 0 0 0 0 যোগ তুমি কত পাইলা? 0 0 আর 1 যোগ করে তুমি কত পাইলা? 1 1 আর 0 যোগ করে কত পাইলা তুমি? 1। ক্যারি কি প্রত্যেকটা টাইমে 0, কজ এখনো তোমার 1-এর থেকে বেশি বিটা আসে নাই। আর এই আর 1, এই 1 যোগ করে তুমি হচ্ছে যোগফলটা পাইলা কত? 10। এই 10-এর ভিতর তোমার 1 এই 10-এর ভিতর তুমি কি আগে কোনটা বসাও? তুমি আগে 0 বসাও, তাই না। সো এই 0 হচ্ছে তোমার সাম, আর এই যে একটা হচ্ছে তোমার ক্যারি, বুঝতে পারছো? এরকম করে তুমি হচ্ছে সত্য সারণীটা করবা। সত্য সারণী করা হয়ে গেলে এখন তোমাকে কি করা লাগবে? তোমার আউটপুট ফাংশন করা লাগবে। সত্য সারণী করা হয়ে গেলে তোমার কি করা লাগবে? আউটপুট ফাংশন করা লাগবে। আউটপুট ফাংশন করতে গেলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে কি, তোমার আউটপুট ফাংশন 2 ধরনের হবে, একটা হবে সামের জন্য, একটা হবে ক্যারির জন্য, ঠিক আছে। আচ্ছা, সামের জন্য আসলে কি, তুমি ওই সেম 1 খুঁজবা, যে কোথায় কোথায় 1 আছে। 1 আছে এখানে একটা, এখানে একটা। এই যে এই বরাবর আসলে কি, এ আছে 0, বি আছে 1, আবার এই বরাবর আসলে এ আছে 1, বি আছে 0। সো এগুলো কি তুমি ওই যে ঠিক ডিকোডারটা যেভাবে করে আসলাম, তাহলে এই লাইন বরাবর, এই যে এই লাইন বরাবর কি এ প্রাইম বি। সামের ইসের ক্ষেত্রে এটা হচ্ছে এ প্রাইম বি, আর পরেরটা কত? এই যে এই বরাবর এ হচ্ছে 1, বি হচ্ছে 0, তার মানে এখানে কত? এ বি প্রাইম। আর কি 2টা এরকম আলাদা আলাদা 1 থাকলে তোমার এটাকে কি যোগ করে দিতে হয়, তাই তো। সো এটা হচ্ছে তোমার সামের আউটপুট ফাংশন, ওকে। আচ্ছা, ক্যারিতে আসি। ক্যারির ক্ষেত্রে তুমি এসে দেখবা যে ক্যারিতে খালি মাত্র একটা 1 আছে, এন্ড এখানে কি আছে? এখানে এ আর বি দুইটাই কি 1 1। সো ক্যারিটা আসলে ইজি হবে, ক্যারিটা আসলে এ বি, জাস্ট এন্ড, তাই তো। আচ্ছা, আর কোনো ইও নাই, সো আর কোনো 1 নাই, সো একটাই মাত্র ই। আচ্ছা, এখন তুমি যে সাম ফাংশনটাকে দেখো, এইটা একটা স্পেশাল গেট,
এটা এক্সক্লুসিভ গেট, গতকালকে পড়াইছি বা লাস্ট ক্লাসে পড়াইছি লাস্টের দিকে। সো এক্সক্লুসিভ গেট ছিল দেখো তোমার দুইটা, একটা ছিল এক্সর, একটা ছিল এক্সনর। এক্সরটা ছিল এরকম যে এ এক্সর বি, এক্সনরটা ছিল এরকম এ এক্সর বি হোল নট। এখন এইটাকে তোমার সরল করে আমরা লিখতে পারতাম যে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, আর এ এক্সর বি হোল নটকে তোমরা লিখতে পারতাম এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি। দেখো এইটা এইটা আর এটা কি মিলে গেছে না? মিলে গেছে তো নাকি? তো যেহেতু মিলে গেছে তুমি এইটাকে এ এক্সর বি বলতেই পারো। তাহলে সাম ফাংশনটা কি দুইভাবে বাস্তবায়ন করা যাবে। আমরা যখন এখন এটা বাস্তবায়ন করতে যাব যে হাফ অ্যাডার লজিক সার্কিট, তখন হাফ অ্যাডার লজিক সার্কিট যখন আমরা বাস্তবায়ন করতে যাব, আমরা কি প্রথমে আমাদের ইনপুট কটা, আমাদের ইনপুট তো আলটিমেটলি এই দুইটাই, তাই না? সো আমরা এখানে ইনপুট নিব একটা এ একটা বি। এখন আমরা কি আগে সাম বাস্তবায়ন করব। সামকে আমি ছেড়ে দুইভাবে বাস্তবায়ন করতে পারি, যে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এখন একটা এক্সর গেট দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার সাম এ এক্সর বি। অথবা অথবা তুমি চাইলে এই এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম এভাবেও করতে পারো, যে এ প্রাইম বি, এ প্রাইম বি এটা ট্যান গেটে, সো এ প্রাইম বি, আর এটা কি এ বি প্রাইম আছে তাই তো, সো এটা বি প্রাইম। আচ্ছা এটা ট্যান গেটে এ বি প্রাইম। আচ্ছা তুমি এইটা করার পরে হচ্ছে এখানে কি লাস্টে তোমার যোগ আছে তাই না, এই যে যোগ আছে, সো এই যোগের জন্য কি একটা অর গেট, সো এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি ইজ ইকুয়াল টু সাম। সাম ফাংশনটাকে কি আমরা দুইভাবে বাস্তবায়ন করতে পারি। তোমার একসাথে কখনো দুইটা করা লাগবে না, তুমি যে কোনো একটা করবা। অথবা তোমার যদি প্রশ্নে বলে দেয় শুধুমাত্র মৌলিক গেট দিয়ে করো, তাহলে তুমি এটা করবা। অথবা তোমার যদি প্রশ্নে বলে দেয় যে শুধু এক্সক্লুসিভ গেট দিয়ে করো, তখন তুমি কি করবা, এটা করবা। ওকে আচ্ছা, এখন আসি যে ক্যারি ফাংশনটা কিভাবে বাস্তবায়ন করবো। এই যে ক্যারি ফাংশন তো আসলে ইজি, যে এ যাবে বি যাবে, একটা এন্ড গেট দিয়ে বাস্তবায়ন শেষ, এ বি ক্যারি হয়ে গেছে তাই তো। আচ্ছা এখন আসি ফুল অ্যাডারে। ফুল অ্যাডারে কি করতে হবে? ফুল অ্যাডার হচ্ছে তিনটা বিট যোগ করে, মানে এরকম 1 প্লাস 1 উপর একটা 1, বা ধরো 1 1 প্লাস 1 প্লাস 1, এরকম করে তোমার তিনটা বিট হয়ে গেল তাই না। এখন তিনটা বিট যোগ করে তুমি এখানে যোগ করে কি পাবা, তুমি পাবা হচ্ছে 11। সো 11 1 হাতে 1 তাই তো। তোমার এটা হচ্ছে কি, এই যেটা আগে লিখলা সেটা হচ্ছে সাম, যেটা পরে লিখলা সেটা হচ্ছে তোমার কি ক্যারি, তাই তো। এটা সাম এটা ক্যারি। সত্য সারণীতে গেলে আরো দেখবা, সমস্যা নাই। বাট এখানে সংজ্ঞাটা দেখো যে তিনটা বিটকে যোগ করার জন্য আমরা যে বর্তনী ব্যবহার করি তাকে হচ্ছে ফুল বর্তনী বলে, বা হচ্ছে ফুল অ্যাডার বলে। আচ্ছা সো তিনটে ইনপুট এ বি সি আই, তিনটে ইনপুটকে কি নিছি, একটা নিছি এ, একটা বসি নি, আর একটা নিছি সি আই। সি আই কেন নিলাম, কারণ আমাদের যে ক্যারি আছে না, সো ক্যারির সাথে তো আমরা একটু পার্থক্য করা লাগবে। এই জন্য আমি সি এর নিচে আই দিয়ে দিছি, ক্যারির নিচে একটা 0 দিয়ে দিছি। এটা মানে ক্যারি বুঝায়, এটা মানে হচ্ছে একটা আরেকটা ইনপুট আর কিছু না। আচ্ছা সো এখন এই যে ফুল অ্যাডার একটা ব্লক ডায়াগ্রাম হচ্ছে এইটা। ব্লক ডায়াগ্রামের এগুলো আসলে পরীক্ষা আসবে না, এটা তোমার পুরো প্রশ্ন দিয়ে দিবে, দেখবে আজকে এটা সিকিউ এরকম রাখছি। সো প্রশ্ন দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি, তাই তো। আচ্ছা এখন আসি যে ফুল অ্যাডারের সত্য সারণী। সত্য সারণী তো খুবই ইজি তাই না। এই যে তুমি কি করবা, তুমি 0 0 0 সব কটা করে 0 নিয়ে নিছো, 0 0 নিয়ে তুমি হচ্ছে এই যে এখানে তুমি হচ্ছে 0 থেকে এখানে তুমি 7 পর্যন্ত নিয়ে নিছো তাই তো, 0 1 2 3 4 5 6 7। আচ্ছা তুমি কি বাইনারিতে 0 থেকে 7 পর্যন্ত দশমিকে লিখে ফেলছো তিনটা বিট করে নিয়ে, তাই তো। আচ্ছা এখন তুমি সামে কি করবা, এই যে সামে তুমি কি করবা, সামে তুমি তিনটা যোগ করবা, 0 0 যোগ করে 0, 0 0 1 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 0 1 1 যোগ করে 0, 1 0 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 0, 1 1 1 0 যোগ করে 0, 1 1 1 যোগ করে এটাও 1, ক্যারিও 1। এখন এখানে তোমাকে যেটা বুঝতে হবে, এই যে মাঝখানে এগুলো কেন 0 আসলো, এগুলো 0 আসলো দেখো তোমার দুইটা করে 1, দুইটা করে 1 করলে কত হয়, 1 প্লাস 1 সমান কত 10, তাই তো। 10-এর এখানে এইটা কি, তাহলে এটা হচ্ছে তোমার সাম, তাই তো। এই জন্য এইসব জায়গায় তোমার 0 আসছে। আর এই যে এগুলো এটা তোমার ক্যারি, দেখো এই যে এখানে এই জন্য ক্যারি আসছে, এখানে এই জন্য ক্যারি আসছে, এখানেও কি এই জন্য ক্যারি আসছে, বুঝতে পারছো। আর লাস্টেরটা কি 11, 11টা কিরকম দেখো, 1 প্লাস 1 প্লাস 1, মানে কি তোমার কাছে অলরেডি 10 আছে, 10-এর সাথে তুমি আরো 1 যোগ করছো, সো তোমার কত আসছে 11। তুমি কি এটা আগে লিখছো, সো এটা তোমার সাম, আর এটা তুমি পরে লিখছো, সো এটা কি তোমার ক্যারি। এরকম করে তুমি সত্য সারণীটা খুব ইজিলি করে ফেলবা। তোমার হচ্ছে এই যে ক্যারির আউটপুটের ক্ষেত্রে তোমার সাম আর ক্যারি থাকবে, আর তোমার ইনপুটের ক্ষেত্রে কি এ বি সি থাকবে, তাই তো। আচ্ছা
এইটার যখন তুমি হচ্ছে সত্য সারণী করতে যাবা মানে বা আউটপুট বের করতে যাবা, এটা আউটপুট বের করাটা একটু ট্রিকি বা একটু সরলীকরণ করতে হয়, এটা তোমাদের আসলে একটু বুঝতে হবে, বুঝতে পারলে এটা বেশ ইজি, অত বেশি কঠিন না। আচ্ছা তুমি দেখো এই যে এস এর কোথায় কি আছে, এস হচ্ছে একটা 1 এখানে, একটা 1 এখানে, একটা 1 এখানে, আর একটা 1 এই যে লাস্ট। তুমি কি এস এর 1 গুলো নিয়ে কাজ করবা। এই দেখো এখানে কি আছে 0 a0 b0 c1, তার মানে কি a প্রাইম b প্রাইম ci। আচ্ছা এরপরে কি আছে a0 b1 c0, তার মানে কি a প্রাইম b ci প্রাইম। আচ্ছা এরপরে কি আছে 1 0 0, তার মানে কি a b ci প্রাইম প্রাইম। আচ্ছা এরপরে কি আছে লাস্টেরটা a b c, তার মানে কি a b ci ci, কোনো প্রাইম নেই। আচ্ছা এখন দেখো তোমার এটা কি বিদ্যুরে না বেশি বড় হয়ে গেছে না, কোনো শর্টকাট মানে এখানে তো সরলীকরণ করা যাবে, ঠিক আছে, গতকাল আমরা কিছু সরলীকরণ করছি না, ওরকম সরলীকরণ এখানে করা যাবে। সরলীকরণ করতে গেলে কিরকম হবে দেখো, এই দেখো এই দুটোর ভিতরে তোমার কি কমন যাচ্ছে, এই দুটোর ভিতরে তোমার এ প্রাইম কমন যাচ্ছে, তো তুমি এখানে কি কমন নিবা, এ প্রাইম কমন নিবা, তোমার এখানে থাকবে কি বি সি আই প্লাস বি সি আই প্রাইম। আচ্ছা এখানে দেখো আবার এই দুটোর ভিতরে তোমার আবার এ কমন যাচ্ছে, তো তুমি এখানে কি কমন নিবা, বি প্রাইম সি আই প্রাইম প্লাস বি সি আই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এইটা কি তোমার এ এক্সর গেট না, এ প্রাইম বি প্লাস বি সি, সরি কি বলে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম বা বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম, এটা কি এটা অবভিয়াসলি এক্সর গেট। এই দেখো এক্সর গেট আমি এখানে লিখে দিছিলাম, এই যে এইটা অবভিয়াসলি ওটা এক্সর গেট, ঠিক আছে। সো এটাকে চাইলে তুমি বি এক্সোসিল চাইলে লিখতে পারো। আবার এখানে যখন তুমি চলে আসবা এইটা হচ্ছে দেখো এই যে বি প্রাইম সি প্রাইম প্লাস বি সি, মানে যে দুইটা আছে দুইটার উপরে আলাদা আলাদা করে বার প্লাস হচ্ছে দুইটা বার ছাড়া। সো এটা কি এটা এরকম না, দুইটা আলাদা আলাদা করে বার প্লাস হচ্ছে বার ছাড়া। সো এটা কি ছিল, এটা এক্স নট গেট ছিল। সো এখানে তুমি চাইলে আবার বি এক্সর সি হোল নট এরকম চাইলে করতে পারো। ওকে এখন তুমি বুঝতেছো যে সরলীকরণ করতেছি, আরো কিছু মনে সরলীকরণ হইতেও পারে। এখন তুমি দেখো এইটার পুরো তুমি এ ধরো, এইটার তুমি পুরো বি ধরো, এইটার পুরো তুমি এ ধরো, এইটার পুরো তুমি বি ধরো। এখন তাই তুমি পাচ্ছ না যে ধরো এই যে এ প্রাইম, এটা যদি পুরোটাকে আমি বি ধরে নিই তাহলে বি প্লাস কি এটা এ, এই পুরোটাকে যদি বি ধরে নিই তাহলে বি, আবার উপরটা প্রাইম আছে, এটাকে আবার এ এক্সর বি না, এটা তো আবার এ এক্সর বি নাকি। সো তাই করবো এ এক্সর বি করে তোমার বি এর জায়গায় অ্যাকচুয়ালি যেটাকে আমি বি ধরে নিয়েছিলাম সেটা বসাই দিব, যে এ এক্সর বি, এই বি এর জায়গায় আমি বসাইছিলাম বি এক্সর সি, তাই তো, তাহলে বি এক্সর সি আই। এইটা এটা ব্র্যাকেটে ছিল, ব্র্যাকেটটা আলটিমেটলি রাখা যায় না রাখাও তা। সো এইটা হচ্ছে তোমার আলটিমেটলি আউটপুট, ঠিক আছে। আচ্ছা একটু সুন্দর করে লিখে দিই, মানে কি এখানেও মানে এই হোলটা এই যে পুরা যে বি প্লাস সি বি এক্সর সি আই আছে, এই পুরোটাকে আমরা বি ধরে আমরা এই পুরোটাকে আরেকটা এক্সরের ভিতরে ফলানোর চেষ্টা করছি, অ্যান্ড আলটিমেটলি এই কারণেই এ এক্সর বি এক্সর সি এটা হচ্ছে তোমার এই যে সামের ক্ষেত্রে আনসার আসছে বা সামের ক্ষেত্রে আউটপুটটা এইটা আসছে। ওকে আচ্ছা এখন আসি ক্যারিতে। ক্যারি আসলে ইজি তুলনামূলক। ক্যারি দেখো এখানে কি আছে 1, 1 এর ক্ষেত্রে এখানে কি আছে a0 b1 c1, তার মানে কি a প্রাইম b c। আচ্ছা এরপর কত আছে এই যে এখানে, এই যে এখানে আসলে a1 b0 c1, তার মানে a b ci। আচ্ছা এরপর কত আছে এই যে এখানে আছে তাহলে a b ci। আচ্ছা তাহলে a b ci প্রাইম। আচ্ছা তারপর লাস্টেরটা হচ্ছে a b ci। আচ্ছা এখন তুমি যখন এখানে করতে যাবা তুমি দেখো প্রথম থেকে কি কমন যায়, প্রথম থেকে কি কমন যায়, প্রথম থেকে ci কমন যায়, তাহলে কি চলে আসে a প্রাইম b প্লাস a b প্রাইম। আর এখানে দেখো কি কমন আসে, এখানে আবার তোমার হচ্ছে a b কমন আসে, আর তোমার থাকে হচ্ছে ci প্রাইম প্লাস ci। দুইটা জিনিস, এই যে a প্রাইম b প্লাস a b প্রাইম এটা তো অলরেডি অনেকবার করছি, এটা কি a এক্সর b, তাই তো, a এক্সর b সাথে একটা গুণ আছে ci। আর এই দেখো ci প্রাইম প্লাস ci, এটা কি যে কোনো একটা চলক তার বার প্লাস সেটা ইজ ইকুয়াল টু 1। সো এটা কি হয়ে যাবে, এটা কেটে যাবে 1 হয়ে যাবে, তো এটা কি থাকবে ab ইনটু 1 মানে 1। তাহলে এইটা কি ক্যারি ফাংশন আলটিমেটলি এইটা, তোমার সাম ফাংশন আলটিমেটলি এইটা। একটু কঠিন একটু বেশি আসতে রাখছে, বাট তোমার যদি পরীক্ষায় দেয় তোমার কিন্তু এর থেকে কিছু বানানো দিবে না, তোমাকে বলে দিবে যে সাম একটা ফুল অর্ডার হচ্ছে বাস্তবায়ন করো, ফুল অর্ডার বাস্তবায়ন করে তোমাকে হচ্ছে একটা সত্য সারণী আঁকা লাগবে, তোমাকে হচ্ছে এই ফাংশনগুলো নিয়ে আসা লাগবে, অ্যান্ড আলটিমেটলি এই ফাংশনগুলো বাস্তবায়ন করা লাগবে। কীভাবে বাস্তবায়ন করা যায় চলো করি।
বাস্তবায়ন করতে গেলে তোমাকে ধরো আগে প্রথমে সাম বাস্তবায়ন করবো। আমাদের এখানে ইনপুটগুলো কি কি? আমাদের এখানে ইনপুট আছে তোমার এ, আরেকটা কি আছে বি, আরেকটা কি আছে সি। আচ্ছা এখন দেখো এ এক্সর বি এক্সর সি, খুব সহজেই তো সাম বাস্তবায়ন করে ফেলা আছে তাই না? একটা এক্সর গেট দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে এস সমান সমান এ এক্সর বি এক্সর সি। আমি যেমন হাফ এডারের ক্ষেত্রে তোমার হচ্ছে নর্মালি দেখাইছিলাম না যে হাফ এডারের ক্ষেত্রে কিভাবে হচ্ছে তোমার তো হাফ এডারের ক্ষেত্রে কিভাবে করাতে হয় বলছিলাম, রাইট? যে হচ্ছে এই এক্সর তুমি চাইলে ইউজ করতে পারো অথবা তুমি চাইলে মৌলিক গেটও ইউজ করতে পারো, তাই তো? সো তুমি এক্সর তো ইউজ করতে পারলে, আমরা এখানে ফুল এডারে শুধুমাত্র এক্সর দিয়ে করলাম, কিন্তু তুমি যদি চাও তুমি এই যে প্রথমে যেটা এটা পাইছিলা এইখানে তুমি চাইলে এটাকেও বাস্তবায়ন করতে পারো মৌলিক গেট দিয়ে। কিন্তু তোমার পরীক্ষা অবশ্যই এক্সরটাই আলটিমেটলি দেখতে চাবে। সো তোমার আসলে ওই ফুল এডার দিয়ে করে মানে মৌলিক গেট দিয়ে এইটা করে লাভ নাই। সো তুমি এইটা ভেঙে নিয়ে এসে এখানে নিয়ে এসে তুমি এক্সর গেটই প্রয়োগ করবা। আচ্ছা আর ক্যারিটা ধরো করতে হবে। ক্যারিটাকে দেখো যে এ এক্সর বি সি আই প্লাস এ বি। তো আমরা সাম ফাংশনটাকে এভাবে হচ্ছে বাস্তবায়ন করবো যে এ এক্সর বি এক্সর সি। যখন আমরা ক্যারিটা করতে যাব, ক্যারিটা দেখো কিভাবে করব। ক্যারিটা হচ্ছে তোমার কাছে কি আছে যে এ এক্সর বি সি আই প্লাস এ বি, তাহলে এ, আচ্ছা ওয়েট, হ্যাঁ তো এই যে এ এই যে বি, এখানে কি একটা এক্সর গেট করবা, এক্সর গেট করলে তোমার এখানে কি আসবে এ এক্সর বি, তাই তো? আচ্ছা এর সাথে কি একটা আছে ইন্টু সিআই আছে, তার মানে এটা কি সিআই তোমার এখানে অ্যান্ড করতে হবে। একটা সিআই তুমি অ্যান্ড করলা, তাহলে তোমার এখানে আসলো এ এক্সর বি ইন্টু সিআই। আচ্ছা এরপর কি আছে তোমার প্লাস এ বি, তার মানে কি এই যে এ এন্ড বি এটা একবার অ্যান্ড করে তোমার আলটিমেটলি এখানে গিয়ে কি করা লাগবে, তোমার একটা অর করে দেওয়া লাগবে। তাহলে তুমি পুরা ক্যারিটা পেয়ে যাবা যে এ এক্সর বি ইন্টু সিআই প্লাস এ বি। ঠিক আছে, ওকে? তো ক্যারি তুমি এভাবে বাস্তবায়ন করবা, সামটা তুমি এক্সর দিয়ে বাস্তবায়ন করবা, সামটা আসলে অত বেশি বড় করার দরকার নাই। ওকে আচ্ছা এখন আসি যে বলতেছিলাম না যে ব্লক ডায়াগ্রামের একটা বিষয় আছে। সো এটা তোমাদেরকে করতে হবে যে কিভাবে ফুল হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। আর একটু আগে তোমাদেরকে বললাম না যে এই অ্যাডার থেকে কোশ্চেন যদি 8টা বোর্ড থেকে থাকে 4টা বোর্ডে শিওর আসবে, অ্যান্ড সেই 4টার ভিতরে তোমার বোর্ডে আবার 3টাতেই মনে হয় হাফ অ্যাডার কিভাবে 2টা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় এটা নিয়ে কোশ্চেন থাকবে। এমসিকিউ আকারে থাকুক, সিকিউ আকারে থাকুক, ক বা খ আকারে থাকুক। তো তোমার এখানে কি কি লাগে আমি বলি যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। কিভাবে করা যায়? 2টা হাফ অ্যাডার লাগে আর একটা হচ্ছে অর গেট লাগে, একটা কি লাগে অর গেট লাগে। ওকে চলো করি। করতে গেলে যেটা দেখবা সেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ আমরা একটু আগে দেখে আসি যে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা কি কি আউটপুট পাচ্ছিলাম। দেখো হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা সাম পাচ্ছিলাম 2টা ইনপুটের ক্ষেত্রে 2টা ইনপুটের এক্সর, আর ক্যারি পাচ্ছিলাম 2টা ইনপুটের গুণফল। তো চলো এখানে যখন আমরা করতে যাব একটা ধরো ব্লক ডায়াগ্রাম নিলাম, আচ্ছা একটু ছোট করে দেই সমস্যা নাই, হ্যাঁ আচ্ছা এখানে ধরো ইনপুট আসলো এ, ইনপুট আসলো বি, তাহলে এখানে আমরা সামটা কি পাবো, সামটা পাবো এ এক্সর বি, আর ক্যারিটা কি পাবো, ক্যারিটা পাবো হচ্ছে তোমার এ ইন্টু বি। এখন একটা কথা বুঝো, আমাদের যে ফুল অ্যাডার মানে কি লাগবে এ এক্সর বি এক্সর সি, তাই তো? আমরা এখানে কি আরেকটা এক্সর সি লাগবে। এটা তুমি কিভাবে পাবা? এটা তুমি এভাবেই পাবা যে এই যে আউটপুটটা আছে এটাকে তুমি যে আরেকটা হাফ অ্যাডারের ভিতরে ঢুকাবা, এই হাফ অ্যাডারের ভিতরে তুমি আবার নতুন করে একটা ইনপুটও নিয়ে আসবা সিআই, এই ইনপুটটাকে তুমি আবার এর ভিতরে ঢুকাবা। ঠিক আছে, বা ধরো এখানে একটু পরিষ্কার করে দিই যে হ্যাঁ উপরের লাইনটাকে তুমি এভাবে দিয়ে দিলা আর এটাকে তুমি এভাবে দিলা, তাহলে কি এই হাফ অ্যাডারের ভিতরে এটা একটা হাফ অ্যাডার, এটাও একটা কি হাফ অ্যাডার। তো এই হাফ অ্যাডারের ভিতরে 2টা ইনপুট কি, একটা হচ্ছে এ এক্সর বি আর একটা হচ্ছে সিআই। তো এখানে তোমার একটা যেটা সাম বেরোবে সেটা কি হবে, সেটা হবে এই যে আগে যে এক্সর বিটা আছে এইটার সাথে নতুন যে ইনপুটটা তুমি দিছো ওইটা, তাই না? সো আলটিমেটলি কি আসতেছে এ এক্সর বি এক্সর সিআই। ওকে আচ্ছা আর এখানে ক্যারিটা কি আসবে এই হাফ অ্যাডার থেকে, এই হাফ অ্যাডার থেকে ক্যারিটা আসবে কি যে 2টা ইনপুট ঢুকেছে সে 2টার যোগফল, তাই না? সো এখান থেকে ক্যারিটা আসবে তোমার এ এক্সর বি ইন্টু সিআই। কিন্তু একটা কথা বুঝো, আমাদের যে ফুল অ্যাডারের যে ক্যারি সেখানে কি ছিল এ এক্সর বি ইন্টু সিআই প্লাস একটা এবি ছিল। তার মানে কি এই যে আগের যে ক্যারিটা ছিল এটাকে কি আমার প্লাস করতে হবে। এখন প্লাস করার উপায় কি, এটাকে কি এটাকে আমি নিয়ে এসে একটা অর্ডারে ঢুকাই দিব, তাহলে তোমার মেইন ক্যারি পেয়ে যাব। মেইন ক্যারি এটা হচ্ছে তোমার এ এক্সর বি ইন্টু সিআই, এটা তো এখানে ছিল আর ওটাকে এবি নিয়ে আসলাম তাহলে প্লাস এবি। তাহলে দেখো এই যে 2টা হাফ অ্যাডার আর একটা অর গেট,
এর মাধ্যমে কি আমরা একটা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে পারছি, তাই তো? আচ্ছা, এইটাকে চাইলে তোমাদের লজিক, ধরো আমরা যেটা এখানে করছি এটা কিন্তু ব্লক ডায়াগ্রাম করছি। এটা কিভাবে করছি? এটা ব্লক ডায়াগ্রামে করছি। চলো এই সেম জিনিসটা লজিক গেটের মাধ্যমে করি। লজিক গেটের মাধ্যমে করলে কিভাবে হবে চলো দেখি। লজিক গেট হাফ অ্যাডারে কি থাকে? একটা হাফ অ্যাডারে কি কি থাকে এটা তোমাকে বুঝতে হবে। যে হাফ অ্যাডারে থাকে হচ্ছে তোমার একটা এক্সর গেট, একটা এক্সর আর একটা অ্যান্ড। ঠিক আছে, চলো তোমার কাছে দুইটা ইনপুট আছে, তোমার কাছে তিনটা ইনপুট আছে, এ বি সিআই। এই এ বি কে তুমি প্রথম একটা হাফ অ্যাডারের ভিতরে ঢুকাবা, তাই না? সো এখানে একটা কি এক্সর গেট আসবে। আবার এই এ আর বি থেকে তোমার হচ্ছে একটা এন্ড গেটও আসবে। সো এখানে পাবা কি তুমি এ এক্সর বি, আর এখানে পাবা তুমি এ বি। এটা আলটিমেটলি কি, এটা হচ্ছে একটা হাফ অ্যাডারের হচ্ছে সাম, আর এটা কি একটা হাফ অ্যাডারের তোমার হচ্ছে ক্যারি, তাই তো? আচ্ছা, এখন তোমার বলো এই যে তৃতীয় যে হাফ অ্যাডারটা আছে বা তৃতীয় যে ইনপুটটা আছে এটা কি এই আউটপুটের সাথে ঢুকে যাবে না? সো এখানে কি আরেকটা এক্সর তুমি দিয়ে দিবা, দিয়ে দিলা, তাহলে তোমার কি আসলো? এ এক্সর বি এক্সর সি। এটা কি তোমার ফুল অ্যাডারের সাম, তাই তো? আচ্ছা, আর এই যে তুমি যে সেকেন্ড যে ইনপুটটা দিলা এটা কি প্রথম যে প্রথম যে তুমি সামটা পাইছো ওটার সাথে কি আবার একটা এন্ডে যাবে না? সো এই যে তোমার সেকেন্ড ইনপুটটা এখানে আবার কি প্রথম এটার সাথে আবার একটা এন্ডেও যাবে। সো তাহলে কি হবে? এ এক্সর বি ইন্টু সিআই, আর আলটিমেটলি এই যে যেটা তোমার ফাঁকা ছিল ওইটাকে আবার তুমি নিয়ে এসে এখানে একটা অর গেট করে দিবা, তাহলে তুমি হচ্ছে মেইন ক্যারিটা পেয়ে যাবা। মানে কি এইটা প্লাস এইটা, তাই তো? এখন দেখো এই যে এখানে কি একটা এক্সর গেট আছে, একটা এন্ড গেট আছে, তার মানে কি এটা একটা হাফ অ্যাডার। এখানে দেখো একটা এক্সর গেট আছে, একটা এন্ড গেট আছে, তার মানে এটা কি একটা হাফ অ্যাডার। আর এখানে কি একটা অর গেট। তার মানে কি দেখো এই প্রথম যেটা বললাম যে দুইটা হাফ অ্যাডার একটা অর গেটের সাথে তোমার হচ্ছে একটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার আউটপুট আনা যায় বা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা যায়। এখানে সেম কাজটাই লজিক গেটের মাধ্যমে করছি, যে দুইটা হাফ অ্যাডার একটা অর গেট এর মাধ্যমে কি ফুল অ্যাডারের সে আউটপুটটা নিয়ে আসছি বা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করছি। সো এটা মোটামুটি ছিল অ্যাডারের আলাপ মোটামুটি শেষ। তোমাদের হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন আসবে 100%, সবাই এটা মুখস্থ করবা দরকার না পারলে। তারপর হচ্ছে তোমার প্রত্যেকটা যন্ত্রের প্রত্যেকটা গেট প্রত্যেকটা যন্ত্র এগুলোর ক্ষেত্রে এগুলো সত্য সারণী লজিক গেট আর হচ্ছে নর্মালি ফাংশন কিভাবে হচ্ছে আউটপুটটা আসে এগুলো একটু ভালো মতো দেখে রাখবা, কজ এগুলো আসলে সহজ জিনিস, এগুলো যদি তুমি আসে তুমি যদি না পারো তুমি তোমার ধরা নাম্বার ছেড়ে আসতেছো। ওকে, আচ্ছা, এখন চলো এগুলো হচ্ছে কিছু এমসিকিউ টপিক। ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে তোমার রেজিস্টার বা কিছু আছে। ধরো সহজ হয়ে তোমাদেরকে বুঝাই, তোমাদের সংজ্ঞার আগে পড়ে নাও যে একটা ফ্লিপ ফ্লপ হলো কম্পিউটারের ডাটা সংরক্ষণে মেমোরির ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক কি, বা ক্ষুদ্রতম যে মেমোরি সংরক্ষণ যে ইউনিটটা আছে সেটাই কিন্তু তোমার হচ্ছে এই ফ্লিপ ফ্লপ, তাই তো? আচ্ছা, এখন আসি চলো তোমাদেরকে নর্মালি বুঝাই। ধরো আমরা রেজিস্টার দেখছি না অলরেডি, যে 4 বিট রেজিস্টার হয় 8 বিট রেজিস্টার হয়। ধরো একটা 4 বিট রেজিস্টার নিলাম, একটা দুইটা তিনটা চারটা, এই যে যেটুক জায়গা একটা বিটকে সংরক্ষণ করে সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার ফ্লিপ ফ্লপ। এই যে 4 বিট রেজিস্টারে কয়টা বিট? 4টা বিট। সো 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ আছে। সো একটা ফ্লিপ ফ্লপ তোমার হচ্ছে একটা বিটকে সংরক্ষণ করতে পারে, এই যে একটা বিটকে সংরক্ষণ করতে পারে, এন্ড একটা বিট যে সংরক্ষণ করতে পারে এটা মান তোমার 0 অথবা 1 হতে পারে, তাই তো? এখানে তো 0 থাকতে পারে অথবা 1ও থাকতে পারে, তাই না? সো এটা হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ 4টা ধরনের আছে, এই ধরনগুলোতে মুখস্থ রাখো, যে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। তাহলে এরা অত বেশি ডিটেলস এগুলো চাইতে হবে না, লাগে না অত বেশি। আচ্ছা, এখন কি রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত একটা সার্কিট যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। একগুচ্ছ ফ্লিপ ফ্লপ তো আমি বুঝছি যে আমরা যে 4 বিট রেজিস্টার দেখলাম, 4 বিট রেজিস্টার তো বেসিক্যালি 4টা ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি, তাই না? সো তোমার কি হবে, ওই 4টা ফ্লিপ ফ্লপ নিয়ে যেহেতু তৈরি, তোমার কিন্তু তুমি এখান থেকে ইজিলি বলতে পারতেছো যে রেজিস্টার যত বিটারই হোক সেখানে আলটিমেটলি খালি ফ্লিপ ফ্লপেরই অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে এসে এক করা হয়েছে, এই তো, তাই তো? আচ্ছা, এখানে দেখো n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে এন্ড n বিট বাইনারি সংখ্যা করতে পারে n বিট রেজিস্টারে, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি অস্থায়ীভাবে ডাকা রাখে, মানে দেখো এই যে আমরা যেটা 8 বিট রেজিস্টার ধরি 1 2 3 4 5 6 7 8 8 বিট রেজিস্টার ধরি, এখানে 8টা বিট রাখতে পারবে, ঠিক আছে? কিন্তু এগুলো আসলে রাখে কোথায়? এগুলো প্রসেসরের ভিতরেই রাখে।
তোমাদের আমি হচ্ছে আচ্ছা তোমাদের সাথে মনে হয় এটা নিয়ে কথা হয় না, এটা হচ্ছে এফআরসিতে কথা হয়েছে 6 অধ্যায়তে হচ্ছে স্থায়ী মেমোরি আর ভোলাটাইল মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তারপর হচ্ছে তোমার পার্মানেন্ট মেমোরি বা ভোলাটাইল মেমোরি, তারপর স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছিল। তো রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি, তোমাদের সাথেও ইনশাল্লাহ হবে, সবার সাথেই হবে পাবলিকলি। তো পাবলিকলি যে এই যে হচ্ছে মানে অস্থায়ীভাবে রাখা মানে কি, এটা প্রসেসরের ভিতরে থাকে। কারেন্ট যদি চলে যায় তো তোমার এই ডাটাটা থাকবে না, কারেন্ট যতক্ষণ আছে তোমার এই রেজিস্টারের ভিতরে ডাটা আছে। কারেন্ট চলে গেছে বা তোমার পিসিটা অফ করে দিছো, এই ডাটাটা কি হাওয়া। সো এটা কি অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। আবার রেজিস্টার কয় ধরনের আছে? রেজিস্টার 2 ধরনের আছে, একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার, একটা হচ্ছে শিফট রেজিস্টার। ধরনগুলো মনে রাখো, খতেই আসে আলটিমেটলি, এই যে ফ্লিপ ফ্লপ ক বা খতে অথবা এমসিকিউতে, এটাও সেম ক খ অথবা এমসিকিউ, এটাও সেম, কাউন্টারও সেম ক খ বা কি এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা এখন চলো কাউন্টারটা কি। কাউন্টার হচ্ছে তোমার গুনতে পারে, নাম্বার গুনতে পারে, যে কয়টা নাম্বার তোমার এখানে আছে বা কয়টা আলাদা আলাদা টাইপের নাম্বার আছে, এটা তোমার কাউন্টার গুনতে পারে। ধরো কাউন্টার এখানে সংখ্যা বলেছে যে কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল ডিভাইস, ইলেকট্রনিক সার্কিট, যা তার ইনপুট দেওয়া পালস সংখ্যা গণনা করতে পারে। কাউন্টারের ইনপুট পালসকে হচ্ছে তোমার কাউন্টার পালস বলা হয়। এবং হচ্ছে আচ্ছা এগুলো গেল, একটু পড়ে নিও। আর এই যে এন সংখ্যা ফ্লিপ ফ্লপ এবং সংশ্লিষ্ট লজিক গেট দ্বারা গঠিত হবে, যা হচ্ছে 0 থেকে 2n পর্যন্ত পর্যায় সংখ্যা হতে পারে। মানে কি, কাউন্টারের বিট সংখ্যা যদি n হয় তাহলে কাউন্টার হচ্ছে n সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, n কাউন্টার 0 থেকে 2n-1 পর্যন্ত সংখ্যা গুনতে পারে। মানে কি বুঝো, ধরো একটু বুঝাই তোমাদের আলাদা করে। হ্যাঁ ধরো একটা কাউন্টার, সেটা হচ্ছে বেসিক্যালি একটা 4 বিট কাউন্টার, ঠিক আছে। কয় বিট কাউন্টার? 4 বিট কাউন্টার। তাহলে এর ফ্লিপ ফ্লপ কয়টা? 4টা। এটা কোনো সমস্যা নেই। সমস্যা কোনটা নিয়ে তুমি যারা বুঝবা, যে এই যে 0 থেকে 2n-1 পর্যন্ত গুনতে পারে, এটা মানেটা কি? এইটা কয়, এটা 2n আকারে প্রকাশ করে, এটা কত? এটা হচ্ছে 2 তাহলে n এর মান কত এখানে? 2। ধরো তুমি এখানে করে দেখো যে 0 থেকে 2 - 1, অতএব 4 - 1 1 না, সরি এটা আসলে 2 আকারে প্রকাশ করা লাগবে না, এটা তো n বিট রেজিস্টারই। সো এটা হচ্ছে n, তাহলে n এর মান হচ্ছে তোমার 4। আচ্ছা তাহলে এখানে 2 আচ্ছা সো 2 0 থেকে, কারণ এখানে বলে দিয়েছে দেখো যে n বিট সংখ্যা হয় তাহলে nটার পালস থাকবে এন্ড nটা ফ্লিপ ফ্লপ থাকবে। এখানে তো n বিট রেজিস্টার, তার মানে nটা ফ্লিপ ফ্লপ আছে, তো n এর মান কত? 4, n এর মান 2 না। আচ্ছা আমি ভুল করছি একটু। তাহলে 0 থেকে তোমার 2 মানে হচ্ছে 16 মাইনাস 1 কত? 15। তাহলে এখানে বলতেছে কি, যে এই যে কাউন্টার 4 বিট রেজিস্টার দিয়ে আমি একটা কাউন্টার তৈরি করছি, এটা 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারবে। এটা মানেটা কি? 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারবে, এটা মানেটা কি? ধরো তুমি যদি একটা 4 বিটের যদি একটা ওই যে একটা ছক করতা, যেখানে তোমার 4টা করে বিট থাকবে, তুমি দেখো তুমি 0 0 0 0 থেকে স্টার্ট করতা, তুমি 0 0 0 1 0 0 1 0 এরকম করে তুমি যতই যাও, তুমি কিন্তু আলটিমেটলি 1 1 1 এসে থেমে যাও। আর 1 1 1 মানে কি? যে 4টা 1 মানে কি? এটা মানে 15 না? মানে এই যে যদি 4টা তোমার হচ্ছে এই ফ্লিপ 4 বিটের একটা যদি তুমি রেজিস্টার নাও বা 4 বিটের একটা কাউন্টার নাও, এখানে তুমি এই যে 15 থেকে বেশি নাম্বার কিন্তু এখানে তুমি রাখতে পারবে না ডেসিমেলে। সো এখানে যদি তুমি 15 থেকে বেশি নাম্বার রাখতে পারবে না, তাহলে কাউন্টার গণনা করবে কিভাবে? কাউন্টার ওই যে ওইটাই গণনা করতে পারে যে তুমি কোন কোন নাম্বার রাখতেছি, কয়টা আলাদা টাইপের গণনা নাম্বার রাখতেছি, ঠিক আছে। তো 0 থেকে 2n-1 2n-1 এটা রাখতে পারে। মানে কি, অ্যাকচুয়ালি ওইটাই ওই অত বিট কাউন্টারে হাইয়েস্ট কত পর্যন্ত নাম্বার রাখতে পারে, ওইটাই হচ্ছে তোমার তত পর্যন্ত 0 থেকে তত পর্যন্ত নাম্বার গণনা করতে পারে। এটা একটু বুঝো যে এই যে 0 0 0 তোমার অলরেডি করছো না, প্রত্যেক জায়গায় করছি যে 2টা হলে 0 0 0 0 0 1 1 0 1 1, 3টা হলে 0 0 0 0 0 1 0 1 0 এরকম। তো আর 4টা হলে কি 0 0 0 0 0 0 1 0 1 0 এরকম করে তোমার লাস্টে দেখি 4টাই 1, তাই না? সো 4টা 1 হলে তোমার আলটিমেটলি সেটা কত? 15 বা এটা কত আমরা পড়ছি ওই যে হেক্সাডেসিমালে 16। সো একটা 4 বিট রেজিস্টার এর থেকে বেশি নাম্বার রাখতে পারে না, এন্ড এর জন্যই তোমার আসলে এইটা যে এতটুকু গণনা করতে পারে। এরকম টাইপের এমসিকিউ আসলে নতুন নতুন দেওয়া শুরু করছে। সো এই জন্য তোমাদের জন্য এখানে দিয়ে রাখা, একটু মানে নতুন এমসিকিউগুলো যাতে তোমরা পালন পারো, তোমাদের নাম্বার ছেড়ে আসা না লাগে, এটাই তোমাদেরকে মানে এই লজিক থেকে তোমাদেরকে শুরু করানো। ওকে আচ্ছা এখন চলো তাহলে এমসিকিউ শুরু করি। আমাদের এই অধ্যায়ের থিওরি পার্ট মোটামুটি শেষ, এখন কিছু এমসিকিউ করবো আমরা। আজকে যে টপিকগুলো পড়লাম এগুলোর উপরে। আমার ক্লাসগুলো কীভাবে হচ্ছে, তো যারা এখনো বুঝতেছো না বা যারা নতুন ক্লাস করতে বলে রাখি, ক্লাসগুলো করতেছি এমনভাবে যে যেদিন যে টপিক পড়াই সেই টপিকে ক খ প্লাস এমসিকিউ যদি থাকে দেখানোর মতো দেখাই দিচ্ছি, আর সিকিউটা অধ্যায়ের লাস্টে দেখাচ্ছি। সো আজকে ইনশাল্লাহ পুরো অধ্যায়ের উপরে কিছু সিকিউ দেখাই দিব তোমাদের। ওকে চলো। যে বর্তনীতে ASCII সংখ্যাকে n বর্ণে রূপান্তর করে তাকে কি বলে? যে বর্তনীতে
ASCII সংখ্যাকে n বর্ণে রূপান্তর করে। মানে বুঝো, একটা নাম্বার আছে, ধরো এই যে আমরা যে ওই যে কালকে একটা ASCII নাম্বার দেখছিলাম না, যে এ স্টার্ট হয় তোমার হচ্ছে 65 থেকে, আবার ছোট হাতের এ স্টার্ট হয় কি 97 থেকে। তাহলে এই যে একটা যে কোনো একটা নাম্বারকে তোমার হচ্ছে একটা অ্যালফাবেটে n এ প্রকাশ করতেছে, এটাকে কোন হিসাব হয়? ডিকোডারে না? মানে কি কম্পিউটারের ভাষা, ASCII ভাষা তো কম্পিউটারের ভাষা, তো কম্পিউটার ভাষা থেকে n বা আমাদের ভাষায় রূপান্তর করতেছে, এটা কি কোথায় করতেছে? এটা অবশ্যই ডিকোডারে করতেছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে একটা হাফ অর্ডারের যোগফলের মান 1 হতে পারে কিভাবে। যোগফল মানে কি? এস। এটা কিন্তু ভালো বুঝতে হবে, যোগফল মানে আলটিমেটলি এস। তো তুমি দেখো তোমার কাছে কি কি অপশন আছে, 0 আর 1, এখানে এস কত? 1, তাহলে এটা হইতে পারবে। 1 আর 1, এখানে এস কত? এখানে তোমার টোটাল সামটা হচ্ছে 10, তোমার এই 0টা হচ্ছে এস, আর এই একটা কি, এই একটা হচ্ছে তোমার ক্যারি। সো তোমার এখানে কি, যোগফলের মান 1 না, এটা বাদ। তাহলে 1 আর 0, এখানেও আবার এস হচ্ছে তোমার 1, তো মানে আলটিমেট আনসার কোনটা? 1। যোগফলের মান 1 হতে পারবে, তাহলে 1 আর 3 তে। ওকে, আচ্ছা এখন আসি যে নিচের কাউন্টারের জন্য সঠিক নয় কোনটি। কাউন্টারটা সিকোয়েন্সিয়াল সার্কিট, এটা তো সঠিক। শুধু সর্বাধিক পালস সংখ্যা গণনা করতে পারে, এটাও মোটামুটি সঠিক। অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে, এটা আসলে সঠিক না। কাউন্টার আসলে জাস্ট গণনা করে, এটা আসলে অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে না। ওকে, আচ্ছা এখন আসি যে একটা ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে। এর আউটপুটটা কত? 64কে তোমার কি 2 দিয়ে পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তো তোমার এটা যদি তোমার এই যে 6 হয়, তার মানে এটা কত? n। সো n কি তোমার, ওটা তো বুঝতে হবে যে ডিকোডারের আউটপুট 64 মানে কি তোমার n সংখ্যক ইনপুট, আউটপুটটা কত? 2 টু দি পাওয়ার n সংখ্যক। তো আউটপুট হচ্ছে তোমার 64, তাহলে n হচ্ছে তোমার ইনপুট, n কত? n হচ্ছে তোমার 6, তাহলে এখানে ইনপুট কত? 6। আচ্ছা, এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? এনকোডারের ক্ষেত্রে ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে শুধু n, এর প্রথমটাই সঠিক। আচ্ছা, এবিসিডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো কত? এবিসিডি মানে কত? ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 4টা। তাহলে একটা ডিকোডারের যদি 4টা ইনপুট হয়, তাহলে এখানে কয়টা? 4টা। তাহলে আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16টা। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি যে 0 থেকে 31 পর্যন্ত গণনা করার জন্য রিপল কাউন্টারে হচ্ছে এই যে কাউন্টারে, বেসিক্যালি রিপল কাউন্টার এক ধরনের কাউন্টার। তো কাউন্টারে কত ধরনের হচ্ছে ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে, কয়টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? তোমাকে ওইটা বলছিলাম যে 0 থেকে কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গণনা করতে পারে। এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে তুমি 31 এ প্রকাশ করো, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটাকে তুমি যদি সমান 31 ধরে নাও, তাহলে তুমি এখান থেকে n এর মান বের করবা। তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 32, এই যে একটাকে এই পাশে নিয়ে গিয়ে, আর 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5, অতএব n সমান হচ্ছে কত? 5। তাহলে এখানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? অবশ্যই 5টা ফ্লিপ ফ্লপ লাগবে। বুঝতে পারছো? এটা একটু কঠিন ছিল। এই 31 মানে অ্যাকচুয়ালি কত, n এর মানটা অ্যাকচুয়ালি কত, তোমাকে বের করে নেশার সাথে হিসাব করে একটা সমীকরণ সমাধান করে। কিন্তু অনেক জায়গায় তোমার এত কঠিন না দিলেও কিন্তু এরকম টপিক থেকে কোশ্চেন চলে আসতে পারে, এর জন্য করা রাখা। ওকে, আচ্ছা এখন আসি সিকিউতে। সিকিউ প্রথমে 2টা আছে হচ্ছে নাম্বার সিস্টেমের, পরে তোমার 2 থেকে 3টা আছে তোমার সম্বন্ধ লজিক গেটের। আমি টুকটাক করাই দিচ্ছি, একদম তোমাদেরকে প্রসেসর বলে দিচ্ছি, সো তোমরা যাতে না আটকায় যাও। তোমাদের কাজটা হবে প্রত্যেকটা সিকিউ ক্ষেত্রে নিজে হাতে করে অবভিয়াসলি জমা দেওয়া, পোস্ট করা। কারণ আমার কাছে ফিল হয় যে একটা টিচার যদি তোমাকে সুপারভাইজ করার মতো থাকে বা ইভালুয়েট করার মতো থাকে, তোমার প্রিপারেশনটা অনেক ভালো হয়। সবার জন্য ওপেন অফার। অ্যাকচুয়ালি কেউই এখনো দেওয়া অনেক পোস্ট, আমি প্রতিদিন এসে কান দিয়ে কষ্ট করি, বাট অ্যাকচুয়ালি অবভিয়াসলি ওপেন ফর অল, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পোস্ট। আচ্ছা, এবার আসো, একজন ছাত্র বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো যে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে এটা পাইছে কত? এটা পাইছে বাংলাতে। আচ্ছা, এটা পাইছে কত? ইংরেজিতে। এটা পাইছে কত? এটা পাইছে আইসিটিতে। আইসিটিতে অত ভালো পায় না, 80 পায় নাই। মানে আমরা তো নর্মালি কিসে কাউন্ট করি? আমরা নর্মালি ডেসিমেলে কাউন্ট করি, তো ডেসিমেলে 77 পাইছে, তাহলে তো হইলো না। আচ্ছা, হোয়াট এভার। ইউনিভার্সাল গেট কি? ইউনিভার্সাল গেট কি বলো তো? ইউনিভার্সাল গেট হচ্ছে সেই সার্বজনীন গেট যাকে দিয়ে যে কোনো ধরনের মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়, বা যাকে দিয়ে যে কোনো ধরনের লজিক গেট বাস্তবায়ন করা যায়, তাই তো? আচ্ছা, 17 পরের সংখ্যা 20, এটা কখন? এটা হচ্ছে তোমার অক্টালে, তাই তো? অক্টালে হচ্ছে 18, 19 বা ওই 8 আর 9 নাই, সো অক্টালে কি 17 পরে 20। আচ্ছা, উদ্দীপকে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বারকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার কত? এই যে 123, এটা কিভাবে করবা তুমি? এই যে 123, এটাকে তুমি কিভাবে হেক্সাডেসিমেলে পরিণত করবা? তোমাদেরকে ফার্স্ট ক্লাসে করাইছি, তাই না? যে হেক্সাডেসিমেল, এটা কি করবা তুমি? এই 123কে তুমি প্রথমে হচ্ছে বাইনারিতে নিবা, তাই তো? বাইনারিতে নিয়ে তারপর সেই বাইনারি থেকে আবার কি তুমি কি করবা? হেক্সাডেসিমেলে নিবা, রাইট?
ওকে, আমি পুরোপুরি সলভ করে দিচ্ছি না, আমি তোমাদেরকে আনসারটা বলে দিচ্ছি। আনসারটা হচ্ছে আলটিমেটলি, একটু ওয়েট, আনসারটা হচ্ছে এখানে করছে হ্যাঁ হ্যাঁ, তো তোমার হ্যাঁ আনসারটা হচ্ছে 53। আনসারটা কত? আনসারটা হচ্ছে 53। এটা তোমার কি আনসার। সো এটা অ্যাকচুয়ালি সবাই করে দেখবা, এই প্রসেসে সবাই অ্যাকচুয়ালি করে দেখবা যে প্রপারলি মিলাইতে পারতেছো কিনা, ঠিক আছে? আচ্ছা, এরপরটা আসি। এরপরটা কি বলছে যে উদ্দীপকের 3টি বিষয়ে প্রাপ্ত মোট নাম্বারকে বাইনারিতে কত হবে। মানে কি? মানে বুঝো, 3 বিষয়ে তুমি কি কি পাইছো এটাকে তোমাকে দেখতে হবে। যে 5C, তাহলে 5C 16, তারপর কি আছে তোমার কাছে আছে 123 18, 123 8, আরেকটা কি আছে, আরেকটা আছে 77 তোমার হচ্ছে দশমিক, তাই তো? আচ্ছা, সো এখন তোমাকে কি করতে হবে, তোমাকে 3টা কি বাইনারিতে প্রকাশ করতে হবে। তুমি এখানে বাইনারিতে প্রকাশ করা কি হবে, তুমি প্রত্যেকটা বিটের জন্য বাইনারি যে মানটা আছে সেটা লিখে দিবা, তাই তো? 4টা করে বিট করে নিবা। আর এখানে কিভাবে প্রকাশ করবা, এখানে তুমি বাইনারিতে প্রকাশ করবা, ওই প্রত্যেকটা বিটের জন্য তুমি বাইনারি মানটা জাস্ট লিখে দিবা। কয়টা করে বিট নিবা? 3টা করে বিট নিবা। আর এটা কি, এটা তুমি সেই ভাগ করে ভাগশেষ করে নিবা, তাই তো? ভাগ থেকে ভাগশেষ আমি তোমাদেরকে রিভাইজ করে দেওয়ার চেষ্টা করতেছি বেসিক্যালি। ভাগ থেকে ভাগশেষ ওই যে এমএসবি এলএসবি থিওরি থেকে, তাই তো? ওই যে এখানে যে ভাগ থাকে, এটা এমএসবি এটা এলএসবি, ওরকম করে। তো এখানে তুমি প্রত্যেকটাকে বাইনারিতে নিয়ে আলটিমেটলি 3টাকে যোগ করে দিবা, তুমি বাইনারিতে 3টা যোগফল পেয়ে যাবা, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, এই আগের ম্যাথটার জন্য সত্য, এই ম্যাথটার জন্য সত্য। দেখো এগুলো কোনো দশমিক আছে, এগুলো কোনো দশমিক নাই, বা দশমিক থাকতো তোমার আগের টু তুমি ক্যালকুলেট করতে পারবা। তোমাদের জন্য স্পেশাল ক্যালকুলেটর ক্লাসের একটা ভিডিও দিছি 999 ES প্লাসের, যাদের হচ্ছে 999 ES প্লাসের আশেপাশের অন্যান্য মডেল আছে সিডব্লিউ বাদে, তাদের কিন্তু ওইটা দিয়েই হয়ে যাবে। যারা সিডব্লিউ তারাও টুকটাক ওটা দিয়ে হয়ে যাবে। যদি কারো হেল্প লাগে অবশ্যই আমাকে বলবা, গ্রুপে পোস্ট দিয়ে আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। গ্রুপ বলতে ফেসবুক গ্রুপ। আচ্ছা, তো আমার সাজেশন থাকবে প্রত্যেকটা সিকিউ এর ক্ষেত্রে তুমি ক্যালকুলেটরে নিজের হাতের উপর বিশ্বাস নেই, নিজেকে কখনো বিশ্বাস করবে না, ক্যালকুলেটরকে বিশ্বাস করো। তুমি প্রত্যেকটা জিনিস আগে ক্যালকুলেটর করে নিবা বা পরে ক্যালকুলেটর করে রিজেক্ট করবা যে তোমারটা হয়েছে কিনা। ওকে, 100% ঠিক আছে? তাহলে এরকম করে তোমাকে তো কোনো ভুলের সম্ভাবনা থাকবে না। আর আমি ইনশাল্লাহ এখন হাতে করে সলভ না করে দিলেও তোমাদের সাথে এই যে টপিক ওয়াইজ ক্লাসগুলো শেষ হওয়ার পর আমি এক্সট্রা হচ্ছে 2টা ঈদের পরে হয়তো তোমাদের সাথে এক্সট্রা 2টা সিকিউ সলভ স্পেশাল ক্লাস নিব। ওখানে খালি হয়তো বা আমি 3 ঘন্টা করে 2টা ক্লাস নিব। ওখানে খালি আমি হচ্ছে বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ যেগুলো বোর্ডে আসছে, টেস্ট পেপারে আসছে, সেগুলো আমি সলভ করে দিব একদম ধরে ধরে। মোটামুটি একটা টাইপ থেকে অ্যাটলিস্ট একটা করে ধরে ধরে আমি লিখে করাই দিব, ঠিক আছে? তোমাদের আপাতত তোমাদের নিজের প্র্যাকটিসের জন্য দিচ্ছি, তোমরা ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড ইনশাল্লাহ ওই ক্লাসের আগে তোমাদের হচ্ছে প্রবলেম যেগুলো আছে, কোনো টপিক বা কোনো সিকিউতে তোমাদের যদি প্রবলেম থাকে সেগুলো আমি গ্যাদার করে তোমার ওই ক্লাসে সলভ করার ট্রাই করবো। ওকে, আচ্ছা, এখন আসি পরের সিকিউতে কি আছে, কোড কি? কোড হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারে বোঝানোর জন্য সেই সিস্টেম যেখানে আমরা হচ্ছে মানে কম্পিউটারকে বোঝানোর জন্য কোনো একটা কোডে হচ্ছে রূপান্তর করি, তাই তো? ASCII কোড হতে পারে, ইউনিকোড হতে পারে, বা হচ্ছে আরো বড় করে বললে আলফা নিউমেরিক্যাল কোড বা নিউমেরিক্যাল কোড, তাই তো? আচ্ছা, 11 + 1 100 হতে পারে কখন? এটা হচ্ছে বাইনারিতে হতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা, পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। পি কি? অক্টাল। কিউ কি? হেক্সাডেসিমাল। আচ্ছা, তোমাদেরকে হচ্ছে পরেরটারও আনসারটা বলে দিই, ওয়েট। এইটার আনসারটা হচ্ছে 1101 সবাই অ্যাকচুয়ালি যারা করবা মিলাই দেখবা, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? আচ্ছা, এরপরটা আসি। এই যে বলছি যে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তোমার পি কে তুমি দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করবা, কিভাবে করবা? এই যে 8 থেকে ওই যে তোমার হচ্ছে কি, ওই যে তোমার ইসতে ধরো এই যে 36 কে তুমি যদি দশমিক প্রকাশ করো, তুমি কি করবা? তুমি হচ্ছে 6 কে তুমি হচ্ছে 8 দিয়ে গুণ দিবা, যেহেতু এটা 8, এই যে তোমার বেস, তার উপর হচ্ছে তোমার ওই যে প্রথমটার জন্য 0, তারপরটার জন্য কি 3 8 আগে ক্লাসে করাইছি, যারা একটু সমস্যা পড়বে আগে ক্লাসে করে আসবে, প্রথম ক্লাসে এটা করাইছি, ঠিক আছে? এই অধ্যায়ে প্রথম ক্লাসে করাইছি। তো তোমাদেরকে আবার এই 16টাও কি সেম, 16টা তুমি হচ্ছে 16 16 যেহেতু দশমিকে নিবা। আচ্ছা, আমি তোমাদেরকে আনসারটা দিয়ে রাখি। পি কে তুমি হচ্ছে কনভার্ট করলে পাবা 1310, কিউ কে কনভার্ট করলে পাবা হচ্ছে তোমার 4710। এটা করবা, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার গ। আচ্ছা, এবং ঘতে আসি যে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায় কিনা। এটা বেসিক্যালি টুস কমপ্লিমেন্ট।
তোমাদের একটু আগে আমি বলে আসছি যে কিভাবে অক্টাল বা হেক্সাকে তুমি হচ্ছে বাইনারিতে প্রকাশ করবা, দুইটাকে বাইনারিতে প্রকাশ করে তুমি টুস কমপ্লিমেন্ট করবা, যোগের মাধ্যমে বিয়োগ। এটা নিয়ে তোমাদের একটা স্পেশাল রিল দিছি, আবার ক্লাসেও তো করাইছি, সো এটাও করবা। এটা করে তোমার এটার আনসারটা আমি অলরেডি বলে দিই, এটার আনসারটা হবে তোমার হচ্ছে 111011111 বা এইটা বা -17। সো করে দেখবা, ওকে ঠিক আছে। এখন আসি পরেরটায়। এই পরেরটায় আসলে দেখো চিত্র 1-এর সরলীকৃত মান নির্ণয় করো। চিত্র এটা আমি একটু ভালো মতো করাই দিচ্ছি, ওকে। দেখো চিত্র 1-এ কি আছে, চিত্র 1 হচ্ছে এইটা, প্রথমে কি আছে এই যে এ, এই যে বি, রাইট? আচ্ছা তাহলে এ প্রাইম, আচ্ছা ওয়েট এখানে আসি, এই যে আমাদের লক্ষ্য থাকবে যে লজিক গেটগুলো, ধরো এই লজিক গেটটা কোথা থেকে আসছে, বি থেকে আসছে। তো এখানে কি আসছে, একটা তোমার বি আছে অবভিয়াসলি, এখানে কি হয়েছে তোমার নর হয়েছে। সো এ দেখো এখান থেকে আসছে মানে এ, সো তাহলে এ প্লাস বি হোল নট এরকম আসছে। আচ্ছা এখন দেখো এরপরটা কি আছে, এ নট থেকে আসছে, এই যে এ নট, এটাকে নট গেট, তাহলে এটা হচ্ছে কি এ নট। আচ্ছা তাহলে এ নট থেকে আসছে, আর এইটার সাথে তোমার কি আবার নর হয়েছে, তার মানে কি এ প্লাস বি হোল নট প্লাস হচ্ছে এ নট, আবার কি নট যেহেতু হয়েছে তার মানে হোল নট। এটা হচ্ছে তোমার এফ। তাহলে এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। এটা সরলীকরণ করতে পারবা না, ডিমর্গান ইউজ করবা, ওকে। আচ্ছা দুদিবকের চিত্র 2-এর এক্স এর মানকে শুধু নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব। 2-এর এক্স এর মানটা অ্যাকচুয়ালি কি, দেখো এখানে কি আছে পি এক্সর কিউ, তাহলে পি এক্সর কিউ। আচ্ছা এরপরটা কি আছে, এরপরটা আছে তোমার এই যে পি এক্সর কিউ সাথে হচ্ছে তোমার পি কিউ অর করে যোগ হয়েছে, তার মানে কি পি এক্সর কিউ, এটা তো আছেই, সাথে হচ্ছে তোমার পি প্লাস কিউ এটা আসছে। সো এটাকে তোমার বলছে যে নর গেটের সাথে বাস্তবায়ন করা যায়। নর গেট তো ইজিলি করা সম্ভব, তাই তো? তোমার সমস্যাটা হবে যে এটাকে তুমি যখন করবা পি প্রাইম কিউ প্লাস এই যে এক্সর কিউ আমি প্রপারলি ভাঙলাম, পি কিউ প্রাইম প্লাস পি প্লাস কিউ, তুমি কি করবা, তুমি কি জানো, তুমি নর গেটের মাধ্যমে কি করা যায়, নর গেটের মাধ্যমে তুমি অর করতে পারবা আর নট করতে পারবা, তাই তো? অর করতে পারবা আর নট করতে পারবা। তুমি কি করবা, তুমি হচ্ছে এই যে তোমার যে গুণিত সমস্যা, তুমি গুণকে দূর করতে হবে, তখন তুমি কি করবা, পি কিউ দুইটা হোল প্রাইম নিয়ে আসবা। এটা আমি গত কথাও বলছি যে পি কিউ একটা প্রাইম দুইটা হোল প্রাইম নিয়ে আসবা, পি প্লাস কিউ। এখন কি করবা, তুমি নিচে প্রাইমটাকে ভেঙে দিবা, যে তাহলে পি ডাবল প্রাইম কিউ প্রাইম হোল প্রাইম প্লাস, এখন কি ভিতরে ছিল ইনটু, তাহলে এখন বাইরে হয়ে যাবে কত, প্লাস, আবার কি পি প্রাইম প্লাস কিউ ডাবল প্রাইম বাই প্রাইম প্লাস পি প্লাস কিউ। এই যে এইটাকে খুব সহজেই তোমার হচ্ছে বাস্তবায়ন করা পসিবল, এটা বাস্তবায়ন করবা নরগেট দিয়ে, ইজিলি করবা, পারবা করে অ্যাকচুয়ালি দেখাবা। আচ্ছা সরলীকৃত মান যেটা ছিল এটা তুমি ইজিলি করতে পারবা। তুমি দেখো এখানে তোমার কি ডিমর্গান আছে না, সো এখানে তুমি কি করবা, তুমি প্রথমে ওই উপরটাকে ভাঙবা, তোমার যদি সরলীকরণ করা লাগবে, সো তুমি কি এ প্লাস বি হোল প্রাইম ইন্টু এ ডাবল প্রাইম, কারণ কি ভিতরে যোগ ছিল যখন ভাঙছে তখন কি পয়েন্ট হয়ে যাচ্ছে, তখন এটা কি কেটে গেছে এ প্লাস বি, আর এখানে কি হয়ে গেছে এ। এটা থেকে তুমি আসলে করলে তুমি হচ্ছে পাবা কি তুমি হচ্ছে এ প্লাস বি এ কমন নিলে, হ্যাঁ এখানে তুমি আলটিমেটলি আনসারটা পাবা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার আনসার। তুমি অ্যাকচুয়ালি করে দেখবা, ওকে। এটা আমি করেই তো দিছি যে তোমার ডিমর্গানটা একবার ভেঙে দিছি, তারপর ডিমর্গান এখানে এ প্লাস এ বি, এখন এ প্লাস এ বি যখন চলে আসে তখন তুমি দুই পাশে এ কমন নিতে পারবা, তার ওয়ান প্লাস বি মানে ওয়ান। সো ওইটা কিছু দুইটা লাইন স্কিপ করছি, তোমরা একটু ভালো মতো করে করবা। আচ্ছা এখানে দেখো প্রথমে বলছে কি এনকোডার কি, এনকোডার হচ্ছে যেটা কি মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। এ ওয়ান প্লাস এ ইজ ইকুয়াল টু ওয়ান, এটা মানে কি, এটা মানে হচ্ছে সত্য সারণীতে আমি গতকালকে দেখাইছিলাম যে ওয়ান প্লাস এ ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ানের মান কি, এ মান কি হতে পারে জিরো অথবা ওয়ান, তুমি ওয়ান প্লাস জিরো করলেও ওয়ান, ওয়ান প্লাস ওয়ান করলেও ওয়ান, বুলিয়ান অ্যালজেব্রাতে। সো তোমার কি এটা আলটিমেটলি এই কারণে সত্য যে ওয়ান প্লাস এ ইজ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। আচ্ছা চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে পরিণত করে। চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট কি করে, বাইনারি যোগের সার্কিট। বাইনারি যোগের সার্কিট মানে হচ্ছে তোমার অ্যাডার। চিত্র 1 কি এন্ড, চিত্র 2 কি এক্সর। তো আমরা কি দেখছি যে হাফ অ্যাডারে এক্সর গেট থাকে একটা আর একটা এন্ড গেট থাকে, আলটিমেটলি তাই তো দিয়ে দিছে। সো এখানে তোমার কি করতে হবে, তোমার এই গ নাম্বার প্রশ্নটাতে অ্যাডারকে হচ্ছে হাফ অ্যাডারের ব্যাখ্যা করতে হবে, হাফ অ্যাডার কাকে বলে, হাফ অ্যাডারের সত্য সারণী, হাফ অ্যাডারের ফাংশন, হাফ অ্যাডারের লজিক চিত্র, এগুলো সব মোটামুটি তোমার ওখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা চিত্র 3 দেখো, 3 ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। মানে কি চিত্র 3টা কি, দুইটা ইনপুট দুইটা আউটপুট। তোমরা অনেকেই যেটা করো বা আমারও যেটা হইতো যে এই চিত্র দেখলে আমরা ভাবি যে এনকোডার বা ডিকোডার মনে হয়, কিন্তু আসলে কিন্তু না। দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা কিন্তু কোনো এনকোডার ডিকোডারে নাই, আছে নাই। তুমি দেখো এখানে আসলে তুমি দেখতে পাবা যে এই যে হাফ অ্যাডার ছিল না, হাফ অ্যাডারে দেখো দুইটা ইনপুট
দুইটা আউটপুট। আর ফুল অ্যাডারে কি ছিল? ফুল অ্যাডারে দেখো তিনটা ইনপুট দুইটা আউটপুট। তো এরকম ব্লক ডায়াগ্রামে যখন তিনটা ঢুকবে দুইটা বেরোবে হাফ অ্যাডার, যখন দুইটা ঢুকবে দুইটা বেরোবে, সরি দুইটা ঢুকবে, যখন দুইটা ইনপুট দুইটা বের হবে হাফ অ্যাডার, যখন তিনটা ইনপুট দুইটা আউটপুট তখন কি ফুল অ্যাডার। তো এটা চিন্তা করতে হবে। তোমাকে এখানে বলছে কি এই সিকিউটাতে, চলো যে দেখি। হ্যাঁ, সেটা বলছে যে চিত্র 3-এর সার্কিটটা বিশ্লেষণ করো, তিনটি ইনপুটের ক্ষেত্রে, মানে কি ফুল অ্যাডার বিশ্লেষণ করো। তোমার আমি গতে বলছি কি যে তুমি হাফ অ্যাডারকে বিশ্লেষণ করে লিখবা, আর তুমি ঘতে হচ্ছে ফুল অ্যাডার সব কিছু করবা। ওকে, আচ্ছা এখন আসি যে এই যে বলছে যে কে এর মান লেখো এবং সরল করো। কে এর মানটা তুমি কিভাবে লিখবা? তুমি কি যে কে যেখানে যেখানে 1 সেখানে তুমি নিয়ে আসবে, তাই তো? তাহলে কে এর মানটা কি আসে? কে এর মানটা আসে এক্স ওয়াই প্রাইম প্লাস এখানে কি আসে এক্স ওয়াই প্রাইম এক্স, আচ্ছা সরি হ্যাঁ এক্স ওয়াই প্রাইম প্লাস লাস্টে আসে এক্স ওয়াই। তো এটাকে তোমার কি সরল করতে হবে, তাই তো? এটা তুমি সরল করবা। আচ্ছা সরল করে তুমি কি পাবা? আনসারটা বলে রাখি, ধরো সরল করে তুমি পাবা হচ্ছে ওয়াই প্রাইম প্লাস এক্স। এটা তোমার আনসার। করবা, করে কোনো সমস্যা হলে তোমার জন্য ওপেন গ্রুপ। আচ্ছা, উদ্দীপকের চিত্র 1 ও নির্দেশিত গেট দিয়ে এক্সর এর সমতুল্য সার্কিট বাস্তবে সম্ভব কিনা। চিত্র 1 একে নির্দেশিত গেট দিয়ে এক্সর এর সমতুল্য বাস্তবায়ন। এটা কি? এটা কি গেট বলো তো? এই যে এখানে গোল মতো আছে, সামনে একটা গোল, তার মানে কি এটা হচ্ছে নর। তো নর দিয়ে কি এক্সর বাস্তবায়ন সম্ভব? হ্যাঁ। এক্সর মানে কি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা কি এক্স নট দিয়ে, তার মানে কি তোমার এই যে গুণটা সরাইতে হবে। তার মানে কি এটা অলরেডি আমরা করছি না, যেখানে ডাবল প্রাইম নিয়ে আসবা, এই যে গুণটাকে সরাইতে হবে, তার মানে কি ভিতরে গুণ আছে, তো এখানে ডাবল প্রাইম নিয়ে আসবা, তাহলে কি এ প্রাইম, সরি হ্যাঁ প্লাস এ প্রাইম প্লাস বি ডাবল প্রাইম প্লাস, হ্যাঁ তাহলে এখানে কি এ প্লাস বি প্রাইম। এটা কি তুমি এই যে ভিতরে তুমি কি নর কি করতে পারে না, নর গুণ করতে পারে না, যেহেতু নর গুণ করতে পারে না, এই জন্য এই গুণটাকে দূর করার জন্য আমরা এখানে দুইটা প্রাইম নিয়ে আসছি, যাতে আমরা ডিমোগ্রাফ সূত্র প্রয়োগ করতে পারি। তারপর এই যে নিচের প্রাইমটাকে ভেঙে দিচ্ছি, ভেঙে দেওয়ার কারণে তোমার ভিতরে ছিল গুণ, বাইরে হয়ে গেছে এখন যোগ। এই যোগ থেকে তোমার হচ্ছে কি ডাবল প্রাইমটা কেটে গেছে, তো এ প্লাস বি প্রাইম হোল প্রাইম প্লাস এ প্রাইম প্লাস বি হোল প্রাইম। এটা তুমি এখন বাস্তবায়ন করবা। বাস্তবায়ন করে তুমি দেখাই দিবা যে সার্কিটটা বাস্তবায়ন করা পসিবল, তাই তো? বাস্তবায়ন মানে কি তুমি ওই যে লজিক সার্কিট দিয়ে এটা আঁকবা বেসিক্যালি, আর কিছুই না। কোন গেটটা খালি ব্যবহার করবা? শুধুমাত্র নর গেটটা ব্যবহার করবা। ওকে, এটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছি। আচ্ছা, আর সেম এটাই দেখাইছি, নরটা দেখাই দিছি। আচ্ছা, তোমার এখন বুঝতেছো তো যে ক্লাসে যেগুলো বলছি সিকিউতে আসছে, সেগুলো কিন্তু আলটিমেটলি সিকিউতে আসছে। সেগুলো প্রত্যেকটা সিকিউ কিন্তু আমি লিখি নাই আর, কিন্তু প্রত্যেকটা সিকিউ কিন্তু 100% বোর্ডে আসা, ঠিক আছে? সো এগুলো একটু ভালো ইম্পর্টেন্স দিয়ে করতে হবে। আচ্ছা, সেম দৃশ্যকল্প 1-এর সরলীকরণ মান বের করবা, এটা তুমি সরলীকরণ করবা। আচ্ছা, আর হচ্ছে দৃশ্যকল্প 3-এর আউটপুট যে গেটের সাথে সম্পর্ক সাদৃশ্যপূর্ণ তার NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। এটা আউটপুটটা অ্যাকচুয়ালি কি আসে, তো চলো বোঝার চেষ্টা করি। তো এরকম কিন্তু তোমার এমসিকিউ তো আসতে পারে। এমসিকিউ তোমার এরকম একটা চিত্র দিয়ে তোমাকে বলে দিবে যে এটা আউটপুটটা অ্যাকচুয়ালি কি নির্ণয় করো। ওকে, আচ্ছা সো দেখো এখানে কি কি আছে। এই যে আমরা লজিক গেটগুলোকে টার্গেট করবো, তাই তো? এই যে এই গেটগুলোকে টার্গেট করবো। আচ্ছা, তো প্রথম গেটে এইটা, তাহলে এখানে কি আসছে? এই যে এক্স আসছে আর ওয়াই আসছে, তাহলে এটা কত এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, এটা কত আসছে? এক্স নট ওয়াই নট, তাহলে এটা কত এক্স নট ওয়াই নট। আর এই তাহলে অর করছে জাস্ট, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটা আলটিমেটলি হচ্ছে তোমার এক্স অর ওয়াই হোল প্রাইম বা এক্স নর গেট, এক্স নর গেট। বলছে কি NAND গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে কিনা। এটা NAND গেট দিয়ে বাস্তবায়ন করবা। NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে কি হবে? NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে তোমার NAND কি পারে? NAND খালি হচ্ছে তোমার গুণ পারে, তাই তো? সো তোমার কি আলটিমেটলি ভিতরের যোগটাকে দূর করা লাগবে। সো ভিতরের যোগটাকে দূর করতে গেলে তুমি হচ্ছে কি করবা? তুমি বাইরে দুইটা এক্সট্রা প্রাইম নিয়ে আসবা। তুমি বাইরে ভিতরে প্রাইমটা ভেঙে ফেলবা, তাহলে এক্স ওয়াই প্রাইম ইন্টু এক্স প্রাইম ওয়াই প্রাইম এন্ড ইন্টু ওয়াই প্রাইম। এটা তুমি এখন বাস্তবায়ন করবা। তুমি এটা NAND দিয়ে দেখি বাস্তবায়ন করতে পারবা, তাই তো? আচ্ছা, আর এইটার ক্ষেত্রেও দেখবা তুমি হচ্ছে কি কি কমন যায়। তুমি খালি কমন দাও, তুমি দেখবা এইটা আর এইটা প্রথম থেকে কমন যায়। সো তুমি এটা কমন নিবা, তারপর একবার সূত্র পড়ে গেছে। আবার তুমি পরে এসেও দেখবা যে এইটা আর এইটা কমন যায়। তো আচ্ছা হ্যাঁ, তাহলে দেখবা অন্য দুইটা সূত্রে পড়ে গেছে। কমন পড়লে দেখবা তুমি ইজিলি মিলে গেছে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে আনসারটা আমি বলে দিচ্ছি। এটার ক্ষেত্রে আনসারটা হচ্ছে তোমার আর, শুধুমাত্র আর থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার আনসার। ওকে, তাহলে মোটামুটি তোমাদের চেষ্টা করছি যে সব কটা টাইপ সিকিউতে এই যে স্লাইডটার ভিতরে এনে তোমাদেরকে হচ্ছে রিপ্রেজেন্ট করা, প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে করবা। এই প্রত্যেকটা আমি এর আগে দুইটা ক্লাস সলভ করে দিচ্ছি, যাদেরকে আটকে যায় আগে ক্লাসে আগে দেখবা।
তারপরে যদি কোনো সমস্যা হয় গ্রুপে পোস্ট করো, আমি অবশ্যই সলভ করে দেবো। এবার আজকে আমি কি করছি জানো, আমাদের হচ্ছে এফআরসিতে একটা হচ্ছে রেগুলেটর ক্লাস করতো, ও আমার কাছে গত প্রায় মাসখানেক আগে হচ্ছে একটা প্রবলেম ফিবোনাকি সিরিজের হচ্ছে সিম্পলের একটা প্রবলেম দিয়ে হচ্ছে কোশ্চেন আস্ক করছে যে কীভাবে করতে হয়, ক্লাসে করার নেই, ফিবোনাকি সিরিজ আসলে বোর্ডে তো আসে না, এই জন্য করাইনি। বাট আমার কাছে ফিল হয়েছে যেহেতু ওর রেগুলার ছিল, ওর রেগুলারিটির হচ্ছে একটা রেওয়ার্ড হিসাবে আমি ওইটা আজকে হচ্ছে রেকর্ড করছি, শ্যুট করছি এই বোর্ডেই, ইনশাল্লাহ ওইটা হচ্ছে শর্ট ভিডিও তোমার পাবা। সো অবভিয়াসলি তোমরা যেটাই সমস্যা ফিল করো পোস্ট করো, ট্রাই করবো, ঠিক আছে? আমি বেশ বাচ্চা, আমি তোমাদেরকে নতুনই পড়াচ্ছি, তো আমার কাছ থেকে আরও ডেডিকেশন তোমার বেশি পাবা। অবশ্যই পোস্ট করো, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড তোমাদের যাতে প্রিপারেশনটা আসলে একটু ভালো হয় সেদিকে কেমন নজর থাকবে। ওকে, সবার জন্য শুভকামনা। 3 অধ্যায়টা ম্যাসিভ অধ্যায়, সংখ্যা পদ্ধতি পার্ট প্লাস ডিজিটাল সার্কিট দুইটাই, তো দুইটাই বেশ ভালো মতো ইম্পর্টেন্স দিয়ে করো। এখান থেকে অ্যাটলিস্ট 2টা সিকিউ আসবে, 20 মার্ক আসবে, আরও তোমার হচ্ছে এমসিকিউ তো আসবেই, তার মানে 25। তোমার একটা 75, তোমাদের এখন আইসিসি পরীক্ষা হয় মার্কের, 100 মার্কেরই হয়। সো ধরো 100 মার্কের পরীক্ষার ভিতরে তোমার যদি 25 থেকে 30 মার্ক একটা চ্যাপ্টার থেকে আসে, তোমাকে ওটা অনেক বেশি করে ফেলা উচিত না? সো সবার জন্য শুভকামনা রইলো। আমি আশা রাখতেছি তোমরা 3 অধ্যায়টা বেশ ভালো মতো করতে পারবা। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। এরপর HTML চ্যাপ্টার নিয়ে দেখা হবে।